الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেশের অন্যতম খালিস দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম চিতলমারী মাদ্রাসার 2 দিন ব্যাপী 56তম বার্ষিক গজ মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি পীরে কামিল আলহাজ মাওলানা আনোয়ারুল করিম যশোরী সাহেব দামাত বরকাতুল আলিয়া সুযোগ্য মুহতামিম ঐতিহ্যবাহী রেল স্টেশন মাদ্রাসা যশোর মাহফিল উপলক্ষে আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিন আযম বিশেষ করে আমার তরুণ ও যুবক বন্ধুরা পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণরত আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে নির্বাচিত করে যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে জান্নাতের বাগিচায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিম আল্লাহ পাকের দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একটি ধর্ম ইসলাম। আল্লাহ সেই ইসলাম ধর্মে আমাদেরকে দীক্ষিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেও আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ আল্লাহ পাক আমাদেরকে তার ধারক বাহক বানিয়েছেন। সর্বদিক বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামীদের মধ্যে দামী করেছেন, শ্রেষ্ঠদের মধ্যে শ্রেষ্ঠ
আমাদেরকে বানিয়েছেন। এটা যে আমাদের জন্য কত বড় সৌভাগ্য, কত বড় খুশনসিব, কত বড় খুশকিসমতির ব্যাপার, এটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে এত দামি বানিয়েছেন, আবার আমাদেরকে আল্লাহ পাক দামি কাজও দান করেছে। আমাদের জিন্দেগি কতটুকু। গতকাল পাকিস্তানের এক আলেম হযরত বয়ান করতেছিলেন বাংলাদেশের কোন এক বড় মাহফিলে। উনি হিসাব বিকাশ করে বের করলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 100 বছর হায়াত দান করে, আখিরাতের তুলনায় তার এই 100 বছরের হায়াত 18 সেকেন্ড সমান। আখিরাতের 18 সেকেন্ড সমান সমান বাংলাদেশের 100 বছর, মানে পৃথিবীর 100 বছর। আমাদের এখানে যারা আছি আমরা কতজন 100 বছর বাঁচবো? একটু তো কি নাই, বা এই যুগে কতজন মানুষ 100 বছর বাঁচে? খুব কম লোকই 100 বছর পারে। কি বলেন? খুব অল্প লোকই 70-এর পাড়ি দিতে পারে, অধিকাংশ এর আগেই মারা যায়। 100 বছর বাঁচলে তার হায়াত আখিরাতের তুলনায় থাকবে মাত্র কত সেকেন্ড? 18 সেকেন্ড। এই 18 সেকেন্ডের জীবনের জন্য আমাদের কত চিন্তা, কত গবেষণা, কত ফিকির, কত কিছু। কিন্তু আমাদের আখিরাতের যে হায়াত, যা শুরু আছে কিন্তু শেষ নাই, তার জন্য আমাদের কোনো চিন্তা, পারিশানি, ফিকির এগুলোর কিছুই নাই। অথচ আমাদেরকে এই অল্প সময়ের হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জিম্মাদারি দিয়েছেন। কি বলেন, দিয়েছেন কিনা? 1 নম্বর জিম্মাদারি নিজের ব্যক্তি গঠন। মুজাহিদে আযম আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি তার অধিকাংশ কিতাবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ব্যক্তি গঠনকে। কারণ আমি যদি নিজেকে ভালো করে গঠন না করতে পারি, আল্লাহর গোলাম যদি হতে না পারি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসেবে আমি আমাকে প্রতিষ্ঠিত করতে না পারি, আমি আমার পরিবার ঠিকমতো গঠন করতে পারবো না, আমি আমার সমাজ গঠন করতে পারবো না, আমি আমার রাষ্ট্র গঠন করতে পারবো না। পৃথিবীর কোন জায়গায় আমার উপরে যে আল্লাহ পাক বিশ্ব জিম্মাদারি দিয়েছেন এটা আদায় করতে পারবো না। এজন্য সবার আগের কাজ হলো নিজেকে নিজে গঠন করতে হবে। কি বলেন, ঠিক না? হুজুর গান এদিন প্রায় বয়ানের মধ্যে বলে, আমরা কজন বা ওই কথাটা মন দিয়ে শুনি, কয়জন বা ওই কথাটাকে খুব গুরুত্ব দেই। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম সেই হয়েছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। নফসের মধ্যে যে খায়শাত আছে, তার যে খারাপ বিপুল চাহিদা আছে, এগুলোকে দিল থেকে বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা চান ওই রবতাহি জিন্দেগি অবলম্বন করে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, খাঁটি করতে পেরেছে, আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। আমাদের নিকটে সফল কাম কাকে বলা হয়? ঢাকার হুজুর এই কথাটা বলতে গিয়ে বলতেন যে আমাদের দেশে সফল মানুষ তো ওই মানুষকে মনে করা হয় যার অঢেল সম্পদ আছে, অনেক টাকার মালিক, অনেক বড় বিল্ডিং এর মালিক, অনেক দামি গাড়ির মালিক, অনেক ভালো ভালো দামি দামি পোশাক সে গায়ে দেয়, অনেক দামি দামি খাবার সে খায়। তো আমাদের কাছে মনে হয় সেই লোকটাই মনে হয় সফল কাম। বলে না, এই ব্যক্তি মোটেও সফল কাম না। সফল কাম হলো ওই ব্যক্তি, হুজুর এই আয়াতের পরে এই আয়াত পড়তেন যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো, সেই হলো চূড়ান্ত পর্যায়ের সফল কাম। তাহলে আগে আমার ব্যক্তি গঠন করতে হবে। কি বলেন, ঠিক না? কোরআনে হাকিমের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে নির্দেশ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের কথা বলেন নাই, প্রথম বলেছেন নিজের কথা। তো আমাকে নিজেকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, ঈমান আমার লাগবে কিনা? বলে লাগবে।
কুফর শিরিক বিদআত থেকে বাঁচতে হবে কিনা, বলে বাঁচতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কিনা, বলে আদায় করতে হবে। রোজা রাখতে হবে, হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, আমর বিল মারুফ করতে হবে, নাহি আনিল মুনকার করতে হবে, সৎ কাজ নিজে করতে হবে, অন্যদেরকে আদেশ করতে হবে, অন্যায় কাজ পাপের কাজ থেকে নিজেও বাঁচতে হবে, অন্যদেরকে বাঁচাতে হবে। এভাবেই যদি আমি ঈমান ও আমলের সাথে নিজের জিন্দেগিটাকে গঠন করতে পারি, সাজাতে পারি, তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে হয়ে যাব সফল কাম। এক নম্বরে নিজেকে গঠন করা। এরপরে যে গুরুত্বপূর্ণ জিম্মাদারি আমার আপনার স্কন্ধে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে দায়িত্ব আর কর্তব্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেটা হলো প্রত্যেকের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আজকের মুসলমানেরা অনেকে নিজের ফিকির মোটামুটি ভালোই করা শিখেছে, কিন্তু তার পরিবারের যারা সদস্য, বিবাহিত পুরুষ হলে তার বিবি, সন্তান সন্ততি আল্লাহ দিয়ে দিলেন, তার ছেলে মেয়ে, সন্তান বিবাহ হয়ে গেলে তাদের বাচ্চা কাচ্চা, তাদের স্বামী, তাদের স্ত্রী, এই যে তার পরিবার, এই পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর কোন ফিকির অধিকাংশ মুসলমানদের নাই। আমি নামাজ পড়ি, এতেই আমি খুশি। আমার বিবি নামাজ পড়লো কিনা এ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। আমার বিবি পর্দায় চললো কিনা এটা নিয়ে আমার কোনো ফিকির নাই। তাকে পর্দায় আনতে হবে এর জন্য কোনো প্রচেষ্টা নাই। আমার ছেলে, আমার মেয়ে আল্লাহ চিনে না, রাসূল চেনে না, কোরআন শরীফ পড়তে পারে না, পাঁচ ওয়াক্ত নামাজের মাসআলা মাসাইল জানে না, তার জন্য শরীয়তের যে বিধিবিধান এগুলো সে জানে না, মৌলিক যে ইলম শিক্ষা করা তাদের জন্য ফরজ, এইটা সে শিখলো কি শিখলো না এ নিয়ে আমার কোনো চিন্তা চেতনা নাই। আমার ছেলে, আমার মেয়ে পর্দা করে চললো কিনা, নেকির কাজ করলো কিনা, গুনাহ থেকে বাঁচলো কিনা, এটা নিয়ে অধিকাংশ বাবার কোনো চিন্তা ভাবনা নাই। অথচ কাল কিয়ামতের ময়দানে আমার ব্যক্তিগত আমলের ব্যাপারে যেমন জিজ্ঞাসা করা হবে, আমার পরিবার পরিজনকে যদি আমি সঠিকভাবে আল্লাহ রাসূলের বিধান আর হুকুমের উপরে না চালাই, এ ব্যাপারেও আমাদেরকে আল্লাহর দরবার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা হলে সকলে জিম্মাদার, তত্ত্বাবধায়ক। কিয়ামতের ময়দানে তোমাদের সকলকেই নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। যেমন ভাবে আমি আমার নিজেরও জিম্মাদার, ওইরকম ভাবে আমি আমার পরিবারেরও জিম্মাদার। কি বলেন? আমরা আমাদের পরিবারের জিম্মাদার কিনা ভাই? জিম্মাদার। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হাবিব আমার, আপনি আপনার নিকটতম আত্মীয় স্বজন, পরিবার বর্গ, অধীনস্থ যারা, তাদেরকে ভয় দেখান। কি দেখান? ভয়। এই ভয় কিসের ভয়? দুনিয়ার কোন ভয়? জেল জুলুমের ভয়? না খেয়ে মরে যাওয়ার ভয়? এই ভয়ের হলো পুরোটাই আখিরাতের ভয়। আপনি আপনার পরিবারকে ভালো করে বোঝাও, আল্লাহর হুকুম যদি না মানো, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা যদি না করো, আল্লাহ যা থেকে বাঁচতে বলেছেন তার থেকে যদি না বাঁচো, নেকি অর্জন যদি না করো, গুনাহ বর্জন যদি না করো, তাকওয়ার সাথে যদি না চলো, সুন্নাত তরিকায় যদি জীবন যাপন না করো, মৃত্যু থেকে নিয়ে একদম জাহান্নাম পর্যন্ত প্রত্যেকটা ঘাটির মধ্যে তোমার জন্য বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। এখন তো সাফা পাহাড় আগের মতো নাই, কেটে সেটে ছোট করে এখন এটাকে অনেকটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। একটু হালকা অবরোধ রাখা হয়েছে গিলাস দিয়ে আটকিয়ে বোঝানোর জন্য যে এখানে এক সময় মস্ত বড় পাহাড় ছিল। হজের সফরে যারা গিয়েছেন, উমরা সফরে যারা গিয়েছেন, সাফা মারওয়ার মাঝে সাই করতে হয়, 7 বার প্রদক্ষিণ করতে হয়, এটা ওয়াজিব আমল।
ওই যে সাফা, ওই পাহাড়টা ছিল অনেক উঁচু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের উপর উঠে গেলেন, উঠে জোর আওয়াজে বলতে শুরু করলেন, ইয়া সবাহা, ইয়া সবাহা। এই যে ইয়া সবাহা, এটা আরবদের একটা পরিভাষা। যদি কেউ কখনো বিপদে পড়তো তো এই শব্দমালা দেশে জোরে চিৎকার করত, করুণ সুরে সে আওয়াজ করত, তখন তার আওয়াজ যাদের কানে যেত তারা বুঝতো লোকটা বিপদে পড়েছে। সকলে তার পাশে গিয়ে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দমালা দিয়ে যখন ডাক দিলেন তো দেখা গেল চতুর্দিক থেকে লোকরা দৌড়ে দৌড়ে চলে আসা শুরু করলো। সব দিক থেকে লোক অঙ্গপালের মতো ছুটে আসা শুরু করে দিল। এমনকি সিরাতের কিতাব অধ্যয়ন করে জানা যায় এমনও মানুষ ওই এলাকার মধ্যে বসবাস তখন করত যারা ছিল অতিশয় বৃদ্ধ, চলাচলের উপযোগী ছিল না, হাঁটতে পারতো না, আসার মতো যোগ্যতা তার ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আওয়াজ যখন তার কানের মধ্যে গেছে, এতটা মায়া লেগেছে, এতটা মহব্বত নবীর আওয়াজের কারণে লেগেছে, প্রয়োজনে সে খাদেম গোলাম ভাড়া করে তাকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, যাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত কোনো বিপদে পড়েছেন, সত্যই যদি তিনি কোনো বিপদে পড়েন জেনে আসবে কোন প্রকার বিপদ তার, আমি আমার জীবনের সর্বোচ্চ বিলীন করে দিয়ে হলো তাকে বিপদ থেকে উদ্ধার করবই করব। কারণ এই লোকটা জীবনে কখনো আমাদের সাহায্য চায় নাই, বরং আমরা যখনই বিপদে পড়েছি সে আমাদের সামনে এসেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। তিনি অসহায় সহায়, যারা হক কথা বলতে পারে না তাদের পক্ষে হয়ে তিনি হক কথা বলেন, জালেমের বিরুদ্ধে কথা তোলেন, আওয়াজ তোলেন, মাজলুমের পক্ষে তিনি কথা বলেন, এতিম গরিব অসহায় যারা তাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করেন, বোঝা যারা বহন করতে পারে না তাদের বোঝা তিনি বহন করেন। এত সুন্দর মানুষ তো পৃথিবীর বুকে আর নাই। এই লোকটা বিপদে পড়বে আর আমি তার পাশে দাঁড়াবো, তা হতে পারে না। অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো। লোক যখন লোকারণ্য হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকা শুরু করে দিলেন। হে আব্দে মানাফের সন্তানেরা, হে কাব ইবনে মুররার সন্তানেরা, হে বনি হাশেমের সন্তানেরা, আব্দুল মুত্তালিবের সন্তানেরা, আনকিদু আনফুসাকুম মিনান নার, আনকিজু বাঁচাও, আনফুসাকুম নিজেদেরকে, মিনান নার জাহান্নাম থেকে, প্রত্যেককে জাহান্নাম থেকে বাঁচাও। এমনকি নবীজি তার আদরের দুলারে কলিজার টুকরো সন্তান ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের যে সরদারনি হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও আমার নবী বড় করুণ সুরে মহব্বতের সাথে আবেগ ভরা কণ্ঠে ডাক দিলেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতিমা তুমিও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও সাফিয়া আমার ফুফি, আমার ফুফু আম্মা, আপনিও আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে নবীজি কাউকে ডাকতে বাদ দেন নাই, সবাইকে ডাকার পরে এবার নবী যেই কথাটা বললেন, ওয়া আন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, ওয়া আন্নী লা আমলিকু মিনাল্লাহি শাইআ, আমি তো আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাদেরকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাবো এমন কোন ক্ষমতার মালিক নই। জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে সিদ্ধান্ত কে দিবে? আল্লাহ। কেউ যদি জাহান্নামের উপযুক্ত হয়েই যায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাফাআতটা করবেন ওই শাফাআতের অধিকারও তো আল্লাহরই হাতে। আল্লাহ ক্ষমতা দিবেন বিদায় আমাদের নবী শাফাআত করতে পারবেন। কথা বলে ঠিক কি ঠিক না? আর এই ডাকের মধ্যে মূল উদ্দেশ্য ছিল যে যে অবস্থায় মুনতাহি জিন্দেগি চালাচ্ছেন অথবা যদি চালান, এই কারণে কেউ যদি ঈমানবিহীন অবস্থায় দুনিয়া ত্যাগ করে, কুফর শিরকের মধ্যে নিমজ্জিত থাকা অবস্থায় যদি কেউ দুনিয়া ছেড়ে যায়, আমি আপনার আত্মীয়, আপনি আমার আত্মীয়, আপনি আমার বংশের মানুষ, এই পরিচয়ে আখেরাতে আমার পক্ষ থেকে আপনার জন্য করার মতো কিছু থাকবে না। তবে হ্যাঁ, আপনি আমার আত্মীয়, আপনি আমার বংশের লোক,
আপনি আমার ফুফু, আপনি আমার মেয়ে, এর জন্য এতটুকু আমি করতে পারবো। দুনিয়াতে বেঁচে আছেন যতদিন, আমার আত্মীয়তার সম্পর্কের কারণে আপনাদের প্রতি আমি দয়ালু থাকবো, অনুগ্রহশীল থাকবো। আমি সে কারণে আপনাদেরকে সিক্ত করব। আমার সর্বপ্রকার আচরণ আপনাদের জন্য ভালো থাকবে, আমার দান ও সদকা আপনাদের জন্য থাকবে, আমার যত প্রকার সহায়তা আছে দুনিয়াতে করার ক্ষমতা সব আমি করব। কিন্তু মরার পরে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। যার যার তার তার জাহান্নাম থেকে বাঁচুন। কত বড় দামি কথা! আজকের মুসলমান এই সবকটা ভালো করে শিখলো না। যতই মনে করেন, যা মনে করেন, দুনিয়ার বিভিন্ন পরিচয়ের কারণে আজকে যে সামাজিক অবস্থা আপনার আছে, বিভিন্ন কারণে যে সম্মান আপনার আছে, এইটা কিন্তু আখেরাতে বিলকুল থাকবে না। থাকবে না কি বলে? আখেরাতের সম্মান, মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি যদি পেতে হয়, রাস্তা একটাই, ঈমান আনো, আমল করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে যেভাবে তার আপনজনদেরকে ডেকেছেন, আমাদেরও মাঝে মাঝে নিজেদের আপনজনদেরকে ডাকার দরকার আছে না নাই? প্রতিদিন একবার বাড়িতে বৈঠক করেন, বিবি ছেলে মেয়েদেরকে নিয়ে দিনই কথাবার্তা বলেন। বিবিকে বলেন, বিবি এখন রাত বাজে 10টা, ঘুমাতে দেবো আমরা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের কয়েক তো আপনি পড়েছেন, আমাকে একটু বলুন। আমি তো সবসময় ঘরে বাড়িতে ছিলাম না, আপনি নামাজ পড়েছেন কি পড়েন না আপনি জানেন, আর আল্লাহ জানে। একটু বলেন নামাজ পড়েছেন কিনা। তো বিবির কাছ থেকে একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? বলেন। তো নামাজ যে পড়েছেন, শুধু কি ফরজ পড়েছেন না সুন্নতও পড়েছেন? সময় মতো পড়েছেন না অনেক দেরি দেরি করে পড়েছেন? এরকম একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? একটু বলে নেওয়া আছে। আচ্ছা, বিবিকে এমন বলার দরকার আছে কিনা, বিবি পর্দা করা ফরজ, বেপর্দা চলা হারাম। আজকের এই দিনের মধ্যে কখনো কি আপনি বেপর্দা চলেছেন কিনা, এটা জিজ্ঞাসা করার দায়িত্ব স্বামীর উপরে আছে না নাই? আছে। ও বিবি, যা কিছু রান্না আপনি করেছেন, এই রান্নার মধ্যে তো কোনো হারাম দ্রব্য নাই। চুরি করা জিনিস না বলে আনা কোনো জিনিস আবার রান্না করে আমাদেরকে খাওয়াই দেন নাই তো? এটুকু জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? ও বিবি, সকালে সন্ধ্যায় যে তাসবিহ গুলো পাঠ করার কথা ছিল, আমাদের পীর সাহেব হুজুর দামাত বারাকাতুল্লাহ আলিয়া সকাল সন্ধ্যার যে তাসবিহ গুলো দিয়েছেন, সেগুলো তো তোমাকে আমি শোনাইছি কথার কথা। অথবা যে যে হক্কানি আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে বায়াত হয়েছেন, অথবা বায়াত না হন, তাদের কাছে গিয়ে কোরআন হাদিসের আলোকে কিছু ওজিফা শুনেছেন। সকাল বিকালে কিছু দোয়া আছে না নাই? জোরে বলেন আছে। আল আদিয়াতুল মাসুরা যাকে বলা হয়, কোরআন হাদিসের বর্ণিত দোয়া, যেগুলো আপনাকে আমি শিক্ষা দিয়েছিলাম, তালকিন দিয়েছিলাম, আপনাকে তালিম দিয়েছিলাম। সকাল বেলা আপনি ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইটা 7 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস, এটা 8 বার পড়বেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পড়বেন। ও বিবি, পড়ছেন কিনা একটু বলুন তো? এরকম একটু কারগুজারি শোনার দরকার আছে না নাই? ও বিবি, সকাল এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 100 বার যে কোনো দুরূদ শরীফ ওটা পড়ছেন কিনা একটু আমাকে শোনান না। সকালবেলা সূরা ইয়াসিন পড়ছেন কিনা? মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া পড়ছেন কিনা? ইশার পরে সূরাতুল মুলক, সূরাতুর রহমান পড়েছেন কিনা? সারা দিন মিলে অন্তত এক পারা কোরআন তেলাওয়াত করেছেন কিনা? বিবি আমাকে একটু বলুন না। এরকম জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব স্বামীর উপরে আছে না নাই? জোরে বলেন। ও বিবি, আপনাকে আমি বলেছিলাম অজুর হালাতে থাকবেন, বিশেষ করে যখন রান্না করবেন অবশ্যই অজুর হালাতে রান্না করবেন। বাচ্চাগুলোকে যখন দুগ্ধ দান করবেন, স্তন্য দিবেন, দুধ পান করাবেন, অবশ্যই অজু অবস্থায় তাকে দুধ পান করাবেন। সদা সর্বদা আল্লাহর নামের জিকির করবেন। কাজ চলবে হাতে, জিকির চলবে জবানে আর দিলে। কথা বলেন, এই আমলগুলো আপনি করেছেন কিনা জবাব দেন। এরকম করে বিবির কাছে জিজ্ঞাসাবাদ করার দরকার আছে না নাই?
কয়জন স্বামী পাওয়া যাবে এই সমাজে যে প্রতিদিন তার স্ত্রীর আমলে এইভাবে রিপোর্ট গ্রহণ করে, কারগুজারি শোনে? আমার মনে হয় শতকরা 1-2 জনের বেশি নাই। অথচ আল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। পরিবার বাঁচান, আপনজন বাঁচান, আত্মীয় স্বজনদেরকে বাঁচান। আল্লাহ পাক বারবার আমাদেরকে হুকুম দিচ্ছেন, এরপরে আমাদের কানের মধ্যে আল্লাহর হুকুম ঢোকে না। একটু লবণে যদি, একটু খাবারে যদি লবণ বেশি হয়ে যায়, ঝগড়ার কোনো শেষ নাই, রাগারাগির কোনো শেষ নাই। নুন ঝাল যদি একটু কম বেশি হয়ে যায়, রাগারাগির কোনো শেষ নাই। কথা বল না? আহারে, যে জিনিসগুলো নিয়ে রাগারাগি করার কোনো বিষয় না। মানুষ তো দিলের মধ্যে এক এক অবস্থা এক এক সময় বিরাজ করে। হাতের মাপ সব সময় সমান হয় না, চোখের নজর সব সময় সমান হয় না, কম বেশি হয়েই যায়। একদিন স্বাদ একটু তরকারিতে বেশি হবে, আর একদিন স্বাদ একটু কম হবে। একদিন একটু নুন ঝাল কম হবে অথবা বেশি হবে, হলুদের পরিমাণ বেশি পড়ে যাবে। হতে পারে একদিন ঝোলের পরিমাণ বেশি হবে, একদিন ঝোলের পরিমাণ কম হবে। এগুলো নিয়ে ঝগড়া করার কথা না, মনোমালিনতার কথা না, অনুরাগ দেখানোর কথা না। আসল জায়গা ছিল যেটা, সেটা আল্লাহ আল্লাহ রসুলের পথে চললো কি চললো না, এটা খোঁজ খবর নেওয়া। অধিকাংশ স্বামীরা এই ব্যাপারে গাফিল। কথা বলে, নিজের 2টা ছেলে 2টা মেয়ে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কে কোথায় গেল, কি করলো আর কি করলো না, আব্বা হয়ে ওই সন্তানের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? একটু বলেন, দায়িত্ব আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। শেষের দিকে আমি একটু ব্যাখ্যা করে বলবো, তখন বুঝবেন কেমন দায়িত্ব আছে। যদি আমি আর আপনি সন্তানকে সঠিকভাবে লালন পালন না করি, আল্লাহর পথে যদি তাদেরকে না চালাই, রাসূলের তরিকায় যদি তাদেরকে না চালাই, এই সন্তানগুলো আখেরাতে ঠিকই আমার আপনার নামে আল্লাহর আদালতে মামলা ঠুকিয়ে দিবে। এসে দিবে আল্লাহর আদালতে, বাগেরহাট না, কোথায়? আল্লাহর আদালতে। এই আদালতের থেকে জামিন পাওয়ার কোন রাস্তা নাই। মামলা হবে জেনুইন মামলা, শুনানি হবে 100% সঠিক, বিচার হবে 100%। কথা বলেন ঠিক না? ঠিক না? এবং ইনসাফের বিচার, ওই বিচারে আপনার আমার রায় হবে জাহান্নাম, কোনো সন্দেহ নেই। ছেলে মেয়ের ব্যাপারে আমাদের দায়ী দায়িত্ব আছে না নাই? লম্বা করে বলতে গেলে সময় অনেক লাগবে, সংক্ষেপ করে একটু বলি। সর্বপ্রথম সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্ব যেটা আছে, সেটা হলো নিজে ভালো হয়ে চলা। আমি ভালো তো আমার সন্তান হবে ভালো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না? ঠিক না? আর দ্বিতীয় হলো আমার বিবি, যাকে আমি বিয়ে করে আমার ঘরে এনেছি, যে হবে আমার বাচ্চাদের মা, ওই মাটা হতে হবে দিনদার, মাটা হতে হবে নেককার আল্লাহওয়ালি। বাবা মা দুজনে যদি দিনদার এবং নেককার হয়, আশা করা যায় তাদের সন্তানগুলো নেককার হবে। কথা বলে আল্লাহু আকবার কাবীরা। আজকে আমাদের সমাজে অধিকাংশ মুসলমান বিবাহ শাদী যখন করতে চায়, অথবা তার অধীনস্থ কোনো পুরুষ ছেলেকে বিয়ে দিতে চায়, সর্বপ্রথম যে জিনিসগুলো লক্ষ্য করে, তার মধ্যে আল্লাহু আকবার কাবীরা দিনদারিত্বের সাবজেক্ট গুলো থাকেই না। যেই মেয়েকে বিয়ে করবে, অথবা পুত্রবধূ বানাবে, ভাতিজার বউ বানাবে, ভাগ্নে বউ বানাবে, ইত্যাদি ইত্যাদি, ওই মেয়েটার ব্যাপারে সবচেয়ে বেশি খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, যেই পাত্রীকে আমাদের বাড়ি বউ বানিয়ে আনবো, সে কতটুকু দিনদার, সে কতটুকু দিনদার, এইটা দেখার দায়িত্ব ছিল না? ছিল না? ওই যে লম্বা হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকল মুমিনকে সুন্দর মতো বোঝানোর জন্য বলেছেন, ফাযফার বিযাতিদ্দীন। বিয়ে শাদীর ক্ষেত্রে তোমরা মুসলমান যারা, তারা দিনদারিত্বকে প্রাধান্য দিবে। কাকে প্রাধান্য দিবে? দিনদার। কথা বলেন, কি মেয়েটা দিনদার কিনা সেটা আগে দেখো। এখন মেয়েটা দিনদার কি দিনদার না বুঝবেন কি করে? বোঝা একদম সহজ। কথা কম, খোঁজ খবর নিলে জানতে পারবেন ওই মেয়েটার চলাফেরা, উঠা বসা, আমল আখলাক কেমন, এগুলো জানা এই আধুনিক যুগে কোনো ব্যাপারই না। ভালো করে খোঁজ লাগান। ওই মেয়েটা বালেগা হওয়ার পর থেকে ঠিক মতো পর্দার হুকুম মানে কি মানে না,
5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে কি করে না? রমজান মাসের রোজা ঠিকমতো রাখে কি রাখে না? কথাবার্তা বড়দের সাথে ঠিকমতো নম্রতার সাথে ভদ্রতার সাথে বলে কি বলে না? ছোটদেরকে আদর স্নেহ করে কি করে না? কুইরা কিনা মানে কাজে অলস কিনা, কাজ বাজ ঠিক মতো জানে কি জানে না, কোরআন কিতাব পড়ে কি পড়ে না, আল্লাহর জিকির ঠিক মতো করে কি করে না, এগুলো খোঁজ খবর নিয়ে যখন দেখলেন মাশাআল্লাহ বড় হওয়ার ঠিক আগে যখন থেকে সে নজরে পড়ে ভাব মানুষ যার দিকে তাকালে একটু মনে হয় এই মেয়েটারে সুন্দর দেখায়, তার মানে তার প্রতি একটা আকর্ষণ শুরু হয়ে গেছে। 10 বছরের পরে হয়তো এটা অনেক মেয়ের ব্যাপারে শুরু হইতে পারে। তখন থেকে ওই যে মেয়েটা ঘরের মধ্যে ঢুকছে, আপন চাচা বলে আমার আপন ভাতিজা, তাই তো আমি তারে কয়বার দেখছি নিজেই বলতে পারি না। চাচতো ভাইরা সাক্ষী দিচ্ছে আমার এই বোনটাকে বড় হওয়ার পরে আমি কখনোই দেখি নাই। দুলা ভাই বলতেছে আমার শালিকা আমি তাকে বড় হওয়ার পরে আর কখনো দেখি নাই। কথা বল না, তাই বলতেছে আমি বড় হওয়ার পরে আমার এইটাকে কখনোই দেখি নাই। এই সাক্ষীগুলো পেলেন। নামাজের ব্যাপারে সবাই বলল মাশাআল্লাহ। ঘরের কেউ আযানের পরে নামাজে দাঁড়াক আর না দাঁড়াক, আল্লাহর বাড়ি যাই নামাজটা নিয়ে যে ঘরের মধ্যে নামাজের জন্য নির্ধারণ করা আছে সময় মতো সে নামাজে দাঁড়ায় যায়, সকাল সন্ধ্যা ওজিফাগুলো ঠিক মতো পালন করে, কাজের মধ্যে কোনো অলসতা নাই, অল্প তুষ্ট যা পায় আলহামদুলিল্লাহ বলে খায়। কথা কোন ঠিক না ঠিক না? এইটুকু গুণ যখন শুনছে আপনার ডানে বামে সামনে পিছনে আর তাকানোর দরকার নাই। এই মেয়েটার বিয়ে করার মধ্যে আপনার শান্তি। দিন আছে যেখানে শান্তি সেখানে, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মানামানি আছে যেখানে শান্তি আছে সেখানে। এই মেয়েটা জীবনে আপনার সাথে তর্ক করবে না, আপনার কথার বাইরে যাবে না, আপনার তাকে বলতেই হবে না নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো, তাবলীগের ফজলের কিতাব পড়ো, পর্দার মধ্যে চলো, এগুলো তাকে বলতে হবে না, কারণ এগুলো তো তার তবিয়ত হয়ে গেছে, এটা তার স্বভাব হয়ে গেছে। আপনি বললেও পড়বে, না বললেও পড়বে। কথা বলেন, এইরকম একটা মেয়ে যদি কেউ তার বউ হিসেবে পায়, সে সাক্ষাৎ দুনিয়ার মধ্যে জান্নাত পেয়ে গেছে। কথা বলেন না? কিন্তু আমাদের সমাজে এগুলো দেখেই না। প্রথম চিন্তা করে যে মেয়েটাকে বিয়ে করবে তার চেহারা কেমন। কথা বলেন, সবার আগে রূপ চেহারা, এরপরে দেখে বংশ কেমন, আবার চিন্তা করে শ্বশুর মিয়া যিনি হবেন ওনার ধন সম্পদ অর্থবিত্ত কেমন, চিতলমারি বাজারে কোনো মার্কেট টার্কেট আছে কিনা, জমি জমা কেমন আছে, আবার বিয়ের পরে জামাইকে বিদেশ পাঠাবে কিনা। সবগুলো হিসাব নিকাশ করে যদি দেখে মাশাআল্লাহ দুনিয়ার হিসাবে খুব ভালো দিক, দিনদারিত্ব নাই, নামাজ নাই, রোজা নাই, কিলে কিলি গুসো গুসি, টিকটক করে, নাটক করে, কথা বল না, ফেসবুকে একাধিক আইডি চালায়, ওতে কোনো সমস্যা নাই, সব ঠিক করে ফেলাবো। তোমার ঠিক করা লাগবে না, ও এসে তোমাকে সব করা সাইজ করে ফেলাবে। কথা কোন ঠিক না ঠিক না? কথা বাস্তব না বাস্তব? যেই কপাল পোলা নবীর হুকুম অমান্য করছে, ওর সংসারে আগুন ধরবে না তো কার সংসারে আগুন ধরবে? ওর ঝুলায় আগুন ধরবে না তো কার ঝুলায় আগুন ধরবে? নবী বললেন দিনদারিত্বকে প্রাধান্য দাও। তুমি দিনদারিত্ব বাদ দিয়া তুমি টাকা প্রাধান্য দিছো, তুমি তো রসুলকে অমান্য করছো, আর রসুলকে অমান্য করছো মানে তখন থেকে তোমার ঘরে বোমা নিয়ে আসছো, বোমা আনো নাই। কথা কোন ঠিক না ঠিক না? তাহলে দিনদার বিবি আনার দরকার আছে না নাই? যারা যা ভুল করছেন তা তো করছেন, আল্লাহর কাছে মাপ চান, আর যা আনছেন তার একটু হেদায়েতের পথে আনার চেষ্টা করেন। যেভাবে পারেন বয়ান শোনান, নিজে বলেন, দিনই কোন মজমায়তাকে নিয়ে যান, আল্লাহওয়ালাদের লেখনী ভালো কোনো কিতাব নিয়ে যান, ভালো কোনো বুজুর্গর বয়ান নসিহত তারে শোনান, আস্তে আস্তে তারে দিনের পথে আনার চেষ্টা করেন। কি আর করবেন, বিপদ যা হবার তা তো হয়ে গেছে। কথা কয় না, এটা পাঠানো যাবে না। এই বাঙালির দোকানে নিয়ে কি পাঠা দেবে? দেখি দেখছি নাকি? আর কথা বল, এটা হলো সারা জীবনের সঙ্গী। এর জন্য তো বিবি হলো অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। কথা বলে, এখন এইটা তো যাহাবার হয়ে গেছে, এবার ভালো বানানোর চেষ্টা করা। কথা বল না, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে আমাদের আওলাদ ফরজানদের মধ্যে যাকেই বিয়ে দিব, ছেলে হোক অথবা মেয়ে হোক, দিনদারিত্ব ছাড়া কোনো ছেলেও বিয়ে দিব না, কোনো মেয়েকেও আমরা আমার বাড়ির থেকে কোনো ছেলের সাথে বিয়ে দিব না। সিদ্ধান্ত একটাই, দুনিয়ার সব আছে কিন্তু দিনদারিত্ব নাই, ওই ছেলে মেয়ে আমার কাছে 4 পয়সা ফুটা করির দাম নাই।
ঠিক আসতে কইলেন যে আসতে কম তার জোরে কর, আমার কথাই ঠিক, এটাই অরিজিনাল কথা। সব আছে, দিনদারিত্ব নেই, ও কিছুই নেই, ও কপাল পোড়া। সদর সাহেব রহমতুল্লাহর কথা এক জায়গায় না, সব জায়গায় খাটানো যায়। তুমি দুনিয়ার সব কিছু পাইয়াছো, কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। তাহলে যেই মেয়েটারে আপনি বউ বানালেন, পুত্র বধূ বানালেন, তার মধ্যে আল্লাহর হুকুম মানামানি নাই, এছাড়া সব আছে। কথা কথা মেয়ে ভুবনজয়ী সুন্দরী, খুব রূপসী, উঁচা লম্বা, 6 ফিটের কাছাকাছি, আর্মিতে দাঁড় করাই দিলে চাকরি হয়ে যাবে কোন রকম শর্ত ছাড়াই, টাকা ছাড়াই। এদিক দিয়ে খুব ফিট, কথা কথা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে আনফিট, সূরা জানে না, কালাম জানে না, কোরআন শরীফ পড়তে পারে না, কথা কয় না। এ আছে না নাই? বংশের দিকে তাকান, মেয়ের বংশ অনেক বড়, কিন্তু আল্লাহ মানে না, রসুল মানে না, কথা কন না। তাহলে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সে যদিও ফিট, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সে শতভাগ আনফিট। এইভাবে করে করে সব দেখছেন, কিন্তু দিনদারিত্ব দেখেন নাই। আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক এইটা আছে কিনা যাচাই বাছাই করেন নাই, আপনার আমার জিন্দেগিতে কোনো কামিয়াবি সফলতা নাই। এই কথা কেন বললাম? কারণ বিবাহ নিছক শুধু যৌন চাহিদা পূরণ করার জন্য নয়, যে আমার মধ্যে মর্দনী শক্তি আছে, আমার মধ্যে যৌন চাহিদা আছে, একটা মেয়েকে বিবাহ করলে সেটা পূরণ হয়ে যাবে, এইটার জন্য নয়। এই বিবাহের মধ্যে অনেকগুলো ফায়দা উপকারিতা আছে। প্রত্যেকটা বিবাহ এটা হলো আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা চাবিকাঠি। ঠিক না? নেককার বিবি যদি আমার আপনার জীবনের সঙ্গী হয়ে যায়, আমার নিজের দিনের পরে চলা সহজ হয়ে যাবে। বিবি যদি দিনদার না হয়, ছেলে দিনদার থাকলেও অনেক সময় ওই মেয়েটার চাপের কারণে দিনদার থাকতে পারে না। কথা কি ভুল বললাম? আমার জানা এমন কিছু অফিসার আছে যারা অফিস আদালতে ঘুষ খাইতো না, ইনসাফের সাথে ফাইল স্বাক্ষর দিত, নিয়মতান্ত্রিক ভাবে ল অনুপাতে যেমন তেমন করে দিত। যার ফাইন আসতো তার ফাইন ধরে দিত, যার ফাইল ছাড়া সই দেওয়ার দরকার তার সই দেওয়া দিত। কোনো কারণে তার ফাইলকে আটকায় রাখতো না, কাউকে হ্যারেস করতো না, কাউকে বিপদে ফেলতো না। সবাই বলতো এই যুগে এই লোকটার মতো আরো যদি 10টা অফিসার এই অফিসের মধ্যে থাকতো, তাহলে এই এলাকার মানুষগুলো বড় শান্তিতে চলতে পারতো। প্রত্যেক অফিসে এরকম 2-4 জন আল্লাহওয়ালা অফিসার আছে নাকি নাই? জোরে বলেন, আছে না নাই? সব জায়গায় ভালো আছে, মন্দ আছে, কথা ঠিক তো ভাই? এইবার খেয়াল করেন, লোকটা বিবাহ করার ক্ষেত্রে একটু ভুল করে ফেলছে, একটু না পুরাটুকু। বাবা মা আত্মীয় স্বজনের চাপে পড়ে এমন একটা মেয়েকে বিয়ে করছি, শিক্ষা দীক্ষায় ডিগ্রিতে অনেক উঁচু, একটা ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছে, অথবা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, ঢাকা মেডিকেল থেকে ডাক্তারও হয়ে গেছে, চেহারা সুন্দর, বংশ অনেক বড়, চিতলমারির মধ্যে তার আব্বার অর্থ সব দিক দিয়ে বেশি, কিন্তু একটা দিকে খোঁজ দিতে ভুলে গেছে, সেটা হলো মেয়েটা দিনদার কি দিনদার না। কথা কম না? যথারীতি বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ের পরে যখন ওই স্ত্রী খোঁজ খবর নিয়েছে, আপনি কতদিন সরকারি চাকরি করেন, স্বাভাবিক বলে দিছে এই তো ধরো 2 থেকে 3 বছর। তো 2-3 বছর চাকরি করেন, এখনো আপনার বাড়ি কেন টিনের ঘর? আপনার বাড়ি হয় ডুপ্লেক্স, দোতলা বাড়ি, আধুনিক স্থাপত্য শিল্প দিয়ে তৈরি হবে, চোখ ধা ধা করবে নির্মাণ শৈলী। তার কারণে মানুষ বলবে এই বাড়িটা কি কোনো জার্মানির লোকের, কি আমেরিকার কোন লোকের কি? ঢাকা শহরে, বাংলাদেশে অনেক জায়গায় চীন, জাপান, জার্মানির ঢঙেও বাড়ি করা শুরু হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক না? আরে টাকা থাকলে শয়তানে খুশায়, যা মনে চায় এখন বানায়। এখন ওই ভেটা বলতেছে কিভাবে আমি বিল্ডিং বানাবো? সরকার মাসে যে বেতন আমাকে দেয়, ওই বেতন উঠানোর পরে আব্বা আম্মা নিজের পরিবারে যারা সদস্য আছে তাদেরকে ভরণ পোষণ দেওয়ার পরে যত সামান্য থাকে তাতে কোন রকম ডাল ভাত নসিবে জোটে। কথা কয় বিল্ডিং বানানো সম্ভব নয়। ওই যে রাস্তার পাশে আরেকজনের বাড়ি, সে কোন চাকরি করে? আমরা একই বছরে চাকরি পেয়েছি, একই সময়, একই গ্রেড, কথা কেন একই গ্রেডের জব, সে বিল্ডিং বানালো কেমনে? বলে বুঝো না কেমনে বানিয়েছে? সে তিলকে তাল করে, তালকে তিল করে, 6কে 9, 9কে 6। তার মানে 2 নম্বরই কাজ করে, ঘুষ খায়। কথা ও ঘুষ খায়, এর জন্য তার বিল্ডিং, আর আমি ঘুষ খাই না, এর জন্য বিল্ডিং নাই, হিসাব বরাবর।
কথা বল না। এখন এই কথার পরে সন্তুষ্ট হবে কে? যে মেয়েটা দিনদার, সে বলবে দুনিয়ার বিল্ডিং আমার দরকার নাই, যেভাবে আপনি চলছেন সেভাবে চলেন। কত বয়ান শুনেছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, কত বয়ান শুনেছি উম্মাহাতুল মুমিনিনের। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবিরা বছরের শুরুতে মাসিক বাৎসরিক যে ভাতা পেতেন, বছরের খরচের জন্য পূর্বেই নবী তাদেরকে ভাতা দিয়ে দিতেন, সংসারের খরচটা দিয়ে দিতেন। আম্মা জানেরা দানের হাত এত লম্বা ছিল যে বছরের শুরুতেই তারা সব দান করে দিতেন। কি করে দিতেন? দান করে দিতেন। আম্মা জান যে বলেই ফেলেছেন, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনও গেছে আমাদের পরিবারের মধ্যে এক চার দুই চার চলে গেছে, রান্না করে খাওয়ার মতো উপযুক্ত কোন সামগ্রী আমাদের ঘরের মধ্যে জোটে নেই। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের মুরিদের সরদারনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলালি, আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, সর্বদিক দেশে অনেক উঁচু র্যাঙ্কের মানুষ। কথা বলেন। অথচ সেই মেয়ের হাতের মধ্যে কি পড়ে গেছে? ফুসকার দাগ পড়ে গেছে। কিসের কারণে? আটা পেশার চাক্কি ঘোরানোর কারণে। সবাই জানেন তো বয়ানটা। একদিন তো তিনি বলেই ফেলেছেন, আব্বা আপনার কাছে কত রকম দাসী বাদী আসে, আমাকে যদি একটা দাসী বা বাদী হাদিয়া দিতেন, এই যে যাতা ঘোরাতে কষ্ট হয়, এই কষ্ট আমাকে করতে হতো না, ওই দাসীবাদী এই কাজটা করতো, আমি একটু আরাম পেতাম। নবীজি তখন বলে ফেলেছেন, আম্মা এর থেকেও দামি একটা অফার আমার কাছে আছে, তুমি যদি ওই আমলটা করো তোমার ফায়দা হবে বেশি। তো আমরা হলে তো সেটা দিতাম। আমি আব্বার কাছে চাইলাম কয়টা টাকা, উনি কয় আমল দিব। আমল তোর বাড়ি আসবো না। কথা কম ঠিক না? চাইছি মেহরবানি গাছ উনি সুরাই আসেন মুখস্থ করা। কথা কম ঠিক না? ঠিক না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এরপরে পড়বা আল্লাহু আকবার এক রাকাতে 33 বার, আর এক রাকাতে এসে 34 বার। 33 বারের যে রাকাত 33 33 33 99, একবার বাকি থাকলো 100 পড়তে। বলে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহ গুলো যদি তুমি পড়ো, তোমার জন্য এগুলো হবে অনেক বড় জান্নাতে যাওয়ার পুঁজি। সুবহানাল্লাহ। তখন সে আর দ্বিতীয় কোনো কথা বলে নাই, আব্বা আমি চাকরি ফিসবো, আমার ফুসকা পরে দাঁত পরে পড়ুক, আমার তো আখিরাত চাই চাই। কথা বলেন ঠিক না? ঠিক না? এই জবাব আপনার বিবিকে যখন শোনাবেন এই ওয়াজ, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন। এই কথাগুলোর পরে আপনার অল্প বেতনে সন্তুষ্ট হবে, আপনার বৈধ আয়ের পরে খুশি হবে ওই বিবি যে হলো নেককার। সে বলবে আমার দুনিয়াতে কোন রকম ডাল ভাত হলেই চলবে, মোটা কাপড় হলেই চলবে, পর্দা করে চলা যায় এমন একটা বাড়ি হলেই চলবে। কথা কম না? এর থেকে বেশি আমি চাই না। আমি আমার আল্লাহকে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলে নেককার বিবি। আর যদি বিবি বক্কার হয়, সে বলে অত সুফিগিরি করাইও না। কথা বলে তুই বাবা যা করবা করবা, অত শত উঠি না। মাস যাইতে না যাইতে তুই আবার নতুন করে একদম আইফোন দিবি। তোর আইফোন দিতে গেলে তো 1 বছরের কামাই দেওয়া লাগবে, দরকার হলে তাই দিবি। সংসার চালাবে গেলা মুখে কামাবে, আমি কি জানি, ধমক দিয়ে বাবারে বসা রাখবে। কথা কম না? বেটা ভালো করে বুঝে গেছে, এই বউকে যদি আমার আইফোন কিনে দিতে হয়, হালাল টাকায় আইফোন হবে না, এখন আমাকে হারাম কামাতে হবে। কথা বল। কথা কম না? কথা কম না? আবার বিবি শুধু এতটুকু দিয়ে খেলতে দিবে না, বলবে অত শত বুঝি না, বাসার যে ফ্রিজ এটা অনেক পুরাতন হয়ে গেছে সেকেলে। নিজ দিয়ে পানি পরে, বরফ আইস ঠিক মতো জমে না, লাইট একবার জ্বলে তো আর একবার জ্বলে না। আমার লাগবে সবচেয়ে সুপার ডুপার দামি যেটা আছে সেইটা। এখন ওইটা কিনতে গেলে লাগবে 1 লাখ টাকার উপরে। টাকা কোথায়? নাই তো। বেতন পায় কত? 35,000। 3 মাসের বেতন লাগবে। এক কি কিনতে গেলে কম তো, ফ্রিজ কিনতে গেলে।
আমার কাছে শুধু ফ্রিজ দিলে হবে না, আমার আব্বাই দিছে গলার ডা হাতের ডা, অন্তত 4 ভরি তোমারও দেওয়া লাগবে। 4 ভরি, এক ভরির দাম কত? কয় 2 লক্ষ টাকার উপরে। কথা কয় 4 ভরি স্বর্ণ দিতে গেলে 8 লাখ টাকার 8.5 লাখের মতো লাগবে। 8.5 লাখ টাকার মানে হলো তার 1 বছরের ইনকাম। শুধু স্বর্ণের অলংকার দিলে হবে না, আমার এই বাড়িটা সুন্দর মতো তুমি ওই রকম ডুপ্লেক্স করবা। ওই ভাবি প্রতি তারিখ আইসা আমার কয়, তোমার ভাইও যেই চাকরি করে আমার ভাইও সেই চাকরি করে, আমার জন যদি ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারে তোমার জন কেন পারবে না? খোটা দেয়, আমি খোটার তলে পড়বো না, আমারও ডুপ্লেক্স বাড়ি চাই চাই। রসই 2টা। কথা কর না। এখন বেচারা কি করবে? হালালে তো এটা পাওয়া যাবে না, এখন বাধ্য হয়ে সে ছুরি ধরে পাবলিকে টাকা ফেলা। রাস্তার ডাকাতে রাতের বেলায় মানুষকে যেখানে নিরাপদ পায় সেখানে ছুরি ধইরা বন্দুক ধইরা নলের গোড়াতে পিটারে টাকা কাড়ায়। কথা কয় না। আর অফিসার যারা তারা পাবলিক রে একদম মহব্বতের সাথে কয়, যদি টাকা দাও তো সই হবে, টাকা নাই তো সই নাই। ঘুরতে ঘুরতে জিন্দেগি শেষ, তোমার কাগজ আর হবে না। কথা কয়। এখন পাবলিক বাধ্য হয়ে ভদ্রতার সাথে টাকা দেয়। ওরে সুফি সাহেব কত টাকার ঘুষ খায় পৃথিবীতে, কেউ তারে একটা গালিও দেয় না। অথচ যদি শীতলমারি বাজারে 100 টাকার মাল চুরি করে, সারা বাজারের মানুষ তারে থুতু নিক্ষেপ করে হাতে ঘুষি দিয়ে তারে পিটায়। কথা কয় না। অথচ যারা কিল মারলো ওর মধ্যে সুদখোর কয়েকটা আছে, ওর মধ্যে ঘুষখোর কয়েকটা আছে। কথা বল। ওরা ডাকাতের সেই তো খারাপ। কথা কয়। ঘুষখোর যারা তারা ডাকাতের সেই তো খারাপ। ওরা সমাজের কীট, নর্দমার কীট। কথা বল ঠিক না? ওরা হলো জাহান্নামের খড়ি। কোন জায়গার খড়ি? জাহান্নামের লাকড়ি, জাহান্নামের ইন্ধন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন যে আল্লাহ জ্বালাবেন 2টা পদার্থ দিয়ে, এক হলো মানুষ আর এক হলো পাথর। তাহলে জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামের লাকড়ি হবে কিনা? জোরে বল। হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে, বলেন আমিন। মনে আছে তো কথাটা কোন জায়গা থেকে আনছিলাম? যদি বিবি নেককার না হয় তাহলে হারাম পথে অনেক সময় স্বামীকে যাওয়া লাগে। কথা বল। তাহলে কি হইলো? যেই লোকটা ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানত, রাসূলকে মানত, কোরআন হাদিসের অনুসরণ করত, শুধু বউটা নেককার না হওয়ার কারণে সে অনেক সময় বদকার হয়ে যাইতে পারে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় স্বামীর ভালোবাসা আর মহব্বত পরিচর্যার বয়ান নসিহতের কারণে বদকার বিবিরাও নেককার হয়, কিন্তু সেটা হাজারে 1-2টা। কথা বল। আল্লাহু আকবার কবীরা। তো বলুন, যদি পরবর্তী জেনারেশন ছেলে মেয়েকে নেককার হিসেবে পেতে হয় তাহলে নিজে যাকে বিয়ে করব সেই বউটা, সেই মেয়েটা নেককার হওয়া লাগবে না? লাগবে না? এই ঘটনা আমি বারবার অনেক জায়গায় শুনিয়েছি। শুধু এখানে আমি মিসালটাকে দেওয়ার জন্য সংক্ষেপে বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন ধরে তার ছেলে বিবাহ দেওয়ার জন্য যোগ্য মেয়ে খুঁজতেছেন। কি মেয়ে? যোগ্য মেয়ে। হিসাব করেন আমাদের দেশের মানুষের হিসাব কি? বলে আমি একজন ডাক্তার, আমার মেয়েটাও ডাক্তার, অন্তত বিয়াইরাও যদি ডাক্তার হয় তো ভালোই হয়। জামাইটা ডাক্তারের নিচে হলে কেমন হয়? চলে না। সমান সমান লাগে তখন না? কি কি তাই না? শিক্ষায় সমান, পদে সমান, পাওয়ারে সমান হওয়া লাগে। বেশি হলে তো কোনো কথাই নেই। কথা কন না। মানুষের হিসাব হলো মেয়ের থেকে ছেলে একটু উপরে থাকা লাগে, নাহলে মেয়েদের খোটার ছেলে তার জিন্দেগি শেষ। কথা ঠিক তো? এজন্য দেখবেন সবসময় মেয়ে পক্ষ মেয়ের যে যোগ্যতা গুণাবলী তার থেকে ছেলেটার মধ্যে একটু বেশি গুণী খোঁজে। এটা খারাপ না, কিন্তু সবচেয়ে যেটা বেশি দরকার দিনদার সেটা বাদ দিয়ে খোঁজে। কথা ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বিবাহ দিবে, ছেলে মেয়ে খুঁজতেছে। উনি হলেন আমিরুল মুমিনিন। পুরা পৃথিবীর অর্ধেকটা বা 3 ভাগের 2 ভাগের তিনি হলেন খলিফা, রাষ্ট্রপ্রধান। কি পাওয়ার! কথা বল। উনি তো খুঁজবে আমাদের বাংলাদেশের মানুষের মেজাজ অনুপাতে। উনি যেরকম বড় নেতা ওরকম আর এক নেতার মেয়ে খুঁজবে। কথা বল। উমর রাদিয়াল্লাহু তাআলা সেটা খুঁজতেছেন না, উনি খুঁজতেছেন দিনদার মেয়ে। কি মেয়ে? যে প্রকাশ্য আল্লাহকে ভয় করে, গোপনেও আল্লাহকে ভয় করে, একা একা থাকবে, তারপরে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। খুঁজতেছেন তো খুঁজতে খুঁজতে একদিন পেয়ে গেছেন গোয়ালিনীর মেয়ে। জোরে বলেন কার মেয়ে? গোয়ালিনী মানে যেই মহিলা দুধের কারবার করে, দুধ বেচে, গোয়ালিনী। আমাদের সমাজও দুধ বিক্রি করে চলে সংসার, এমন পরিবার আছে। কথা বলে। ওই গোয়ালিনী মহিলা তার মেয়েকে নিয়ে
একদম নির্জন একটা জায়গায় সকালবেলা দুধ দহন করছে, একদম ভোরবেলা। প্রতিদিন দুধের পরিমাণ যা হয় আজকে একটু মনে করেন কম হয়ে গেছে, সংক্ষেপে বলতেছে। যেই না কম হয়ে গেছে তখন মার মধ্যে কুবুদ্ধি আসছে, মা 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 বলতেছে মেয়ে একটু পানি মিশায় দাও। মেয়ে বলতেছে পানি মেশানো যাবে না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান দিয়েছেন এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো পাবলিক দুধের মধ্যে পানি মিশাও, মালের ওজনে যদি ভেজাল দাও, যদি কম দাও, আর আমি যদি জানতে পারি তোর একদিন আমার একদিন, কথা বলে খবর হয়ে যাবে, তো মারাত্মক বিচারের আওতায় আনবো, কঠিন শাস্তি তোরে দেব। এই ফরমান ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। মা এই কথা যদি কোনোভাবে লিক হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কানে চলে যায়, নিশ্চয় তিনি আমাদেরকে বিচারের আওতায় আনবেন। অন্তত তার মায়ের ভয়ে রাষ্ট্রের আইনকে রক্ষা করার জন্য সম্মান করে হইল দুধের মধ্যে পানি মিশায়েন না। যে আল্লাহর ভয় করে না সে বান্দারে ভয় পায়, কত করে যার দিলে আল্লাহর ভয় নাই তার দিলে বান্দার ভয় নাই। যে আল্লাহকে লজ্জা পায় সে সকলকে লজ্জা পায়, যে আল্লাহকে মহব্বত করে সে সকলকে মহব্বত করে, যে আল্লাহকে ভয় পায় সে রাষ্ট্রীয় আইনকে ভয় পায়। কথা বলে আল্লাহু আকবার কবীরা। মেয়ে বলতেছে মা আমিরুল মুমিনিন জানলে কিন্তু আমাদের বিচার হবে। মা বলতেছে আমিরুল মুমিনিন কোনোভাবেই জানতে পারবে না, এই গোপনীয় জায়গায় সে কিভাবে আসবে, কিভাবে দেখবে। কিন্তু তোরে যা কই তাই শোন, পানি তাড়াতাড়ি মিশা। মেয়ে বলতেছে মা এই কাজটা মুসলমান হয়ে আমাদের কোনোভাবেই করা ঠিক হবে না, কারণ আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আমাদের কি হলো ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে তুমি সেখানে আমি। কথাটা কে বলতেছে? আল্লাহ। জোরে বলেন কে? ওহুয়া মাআকুম, ওই আল্লাহ তোমাদের সাথেই আছেন। আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন। তাহলে অর্থ এমনই তো দাঁড়ালো যেখানে তুমি সেখানে আমি। আল্লাহ কথা বলেছেন মা নীরব বিভুয়ে যদি কেউ নাও থাকে আল্লাহ আছে। আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন মায়ের দিলের মধ্যে ধাক্কা লাগছে, এবার বয়ানটা কাজে লাগছে। ওয়াজের কাজ হয় না, কথা কেন ঠিক না। আল্লাহর মেহেরবাড়িতে ওয়াজ যদি মুখলিস হয়, ইখলাস আর দরদ নিয়ে যদি কথা বলে, আল্লাহর মেহেরবাড়িতে আমাদের শীতলমণি পীর সাহেব আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ তার হায়াতে বরকত দান করে, বলেন আমিন। আল্লাহ তার সুস্থতার মধ্যে বরকত দিয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ তার ছায়াকে আমাদের উপরে দীর্ঘ করে দেয়, বলেন আমিন। আল্লামা আব্দুল মান্নান কাশী নজরুল রহমাতুল্লাহি আলাইহি একান্ত সোহবত প্রাপ্ত গহাডাঙ্গা গ্রামের অনেক উস্তাদদের মহব্বতের পাত্র। ওনার যে দরদীপূর্ণ কথা, অনেক সময় মুসলমান তো মুসলমান অমুসলমানদের দিলের মধ্যে রেখাপাত করে। কথা বলেন ঠিক না? ঠিক না? ওই যে চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি গহাডাঙ্গা জামিয়ার শাইখুল হাদিস ছিলেন, যিনি বলতেন কথা, এ ভাই যার দিলের মধ্যে নূর, যার কলবের মধ্যে নূর, তার কথার মধ্যে নূর, তার বলার মধ্যে নূর, তার চলার মধ্যে নূর। দিল যদি নুরানি হয়, ঈমান আমল আখলাক যদি সুন্দর হয়, তার কথার মধ্যে তাসির আছেই আছে। কথা বলেন। ওই যে মেয়ে আল্লাহ ওয়ালি, নেককার, সালিহা, মুমিনা, মুসলিমা, আল্লাহু আকবার, খশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় তার অন্তর টুঙ্গু। এর আসর মায়ের মধ্যে এমন করা পড়েছে, মা সাথে সাথে বলতেছে মেয়ে আজকের পরে থেকে আমি জিন্দেগিতে আর কখনো দুধের মধ্যে পানি মিশাবো না। আল্লাহু আকবার। এই যে মেয়েটা অন্যায় কাজ থেকে বেঁচে গেল, নাফরমানির কাছ থেকে বাঁচলো। মান গাশশা ফালাইসা মিন্না, রাসূল বলেছেন যে ধোঁকা দেয় সে আমার প্রকৃত উম্মতের দলভুক্ত না। এই হাদিসের আলোকে সে ধোঁকা দিল না, প্রতারণা করলো না, কবিরা গুনাহ থেকে বেঁচে গেল, আল্লাহর হুকুম মেনে চললো, নবীর তরিকায় চললো। এই মেয়েটার মধ্যে আছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? বলে মেয়েটা নেককার, মেয়েটা দিনদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মেয়েটার ব্যাপারে ওই মেয়েটার মায়ের কাছে বলছে, আপনার মেয়েটা আমার চাই, আমার ছেলের জন্য, আমার ছেলেকে বিয়ে দিব, যোগ্য পাত্রী খুঁজতেছি, আমি পেয়ে গেছি, আপনার মেয়ে আমার পুত্রবধূ হওয়ার যোগ্য। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইরকম আরো বড় এক নেতার মেয়ে আনবে, তাহলে না মিলে শিয়ানে কারণ না, কিন্তু তিনি আনছেন কার মেয়ে? গোয়ালিনীর। বলেন কার মেয়ে? গোয়ালিনীর। আমাদের এই সমাজে যদি একজন শিল্পপতি, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, খুব বড় ঘরের অফিসার, একদম কুড়ে ঘর থেকে, একদম নেককার পরহেজগার দেখে, ইমান ওয়ালি, আল্লাহ ওয়ালি, তাকওয়া ওয়ালি কোন মেয়েকে বিয়ে করে, পুরো শীতলমারি বাজারটা ওই লোকটার মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি নাই? ওর গিলু কি গিয়াছে নাকি?
কি নিয়ে আসছে, নিয়ে এলো, কথাটা ঠিক নেই। সবাই তাকে ধিক্কার দিবে, অথচ সবচেয়ে বড় বুদ্ধিমান এই সমাজের মধ্যে সে। কুড়ে ঘর কোনো ব্যাপার না, ওই কুড়ে ঘরের মধ্যে যে পাত্রী সেইটা হলো আসল। ঘরকে কেউ বিয়ে করে না, টাকাকে কেউ বিয়ে করে না, বংশকে কেউ বিয়ে করে না, বিয়ে করে মেয়েকে। ওর মধ্যে আল্লাহ যেই দিনদারিত্ব দিয়েছেন ওইটা হলো আসল ব্যাপার। ওইটা আমার দুনিয়া দুরুস্ত রাখবে, আমার আখিরাতকে ঠিক করবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, এই যে মা অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে নিজের ছেলের জন্য বিবাহ করায় এনেছেন, পুত্রবধূ বিটার বউ বানিয়েছেন, এই মেয়ের ছেলে, এই মেয়ের ছেলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে ওমর সানি, দ্বিতীয় ওমর বলা হয়, এমন ইনসাফ তিনি বিশ্বে কায়েম করেছিলেন যে তার আমলে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খেত, তথাপিও বাঘ ওই ছাগল যখন পানি খেত তখন তার দিকে খারাপ নজরও তাকাতো না। আল্লাহু আকবার কাবীরা। এবার একটু ফিকির করেন তো, এই ওমর ইবনে আব্দুল আজিজ যে মায়ের পেট থেকে এসেছেন, তিনি কি সামাজিক ওই টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা ওই হিসেবে? বলে না, তার মা ছিলেন নেককার, মায়ের মা তার নারী ছিলেন নেককার। এটাই হলো কথা। সন্তান যদি নেককার দিনদার বানাতে হয়, সবচেয়ে জরুরি হলো মা লাগবে নেককার। জোরে বলেন, মা লাগবে কি? নেককার। এবার আসুন, যখন আল্লাহ পাক আপনাকে আমাকে ছেলে মেয়ে দান করবে, তাদের শিক্ষাটা হতে হবে সঠিক শিক্ষা। আজকের মুসলমান সন্তানকে জাগতিক শিক্ষা দেওয়ার জন্য যেই পরিমাণ উঠে পড়ে লেগেছে, খুব গুরুত্ব বুঝছে। একজন মানুষ যদি দিনমজুর, কৃষক যদি হয়, ভ্যান চালক, রিক্সা চালক হয়, অনেক অনেক টাকা খরচ করে দেশের সেরা স্কুল খোঁজে, যেই স্কুলে লেখাপড়া ভালো সেখানে তার সন্তান ভর্তি করে দেয়। তার মানে তার মাথার মধ্যে ঢুকছে, আমি রিক্সা চালাই কিন্তু আমার সন্তান যেন না চালায়। লেখাপড়ার গুরুত্ব আসছে, এটা ভালো কথা, কথা বল ঠিক না? ঠিক না? কিন্তু বাজান, জাগতিক শিক্ষার গুরুত্ব যতটা আমাদের মধ্যে এসেছে, এর থেকে বেশি আসার কথা ছিল কোরআন হাদিসের শিক্ষার গুরুত্ব। কথা বলেন। কিন্তু কোরআন হাদিসের শিক্ষার গুরুত্ব অতটা মুসলমানদের মধ্যে এখনো আসে নাই। কথা কি ভুল বলেছি? এর প্রমাণ আপনি নেন। এই চিতলমারিতে কয়টা স্কুল আর কয়টা মাদ্রাসা জরিপ করবেন। কয়টা বাচ্চা সকালবেলা প্রাইভেটে যায় সেটা আপনি হিসাব করবেন। কয়টা বাচ্চা সকালবেলা মক্তবে যায় সেটাও খবর নেবেন। স্কুল কলেজে কয়টা পড়ে আর মাদ্রাসার মধ্যে কয়টা পড়ে খবর নেবেন। মানুষ আমাদের কান ঝালাফালা করে দিল, খুব ঘন ঘন মাদ্রাসা, ঘন ঘন মাদ্রাসা। এত মাদ্রাসা হলে চলে নাকি? আমাদের কথা হলো মাদ্রাসা এখনো যত হওয়া দরকার তত হয় নাই। যতগুলো মসজিদ ততগুলো মাদ্রাসা লাগবে। কথা বলেন ঠিক না? ঠিক না? তবে হ্যাঁ, সব মাদ্রাসা এরকম দাওরা হাদিস লাগবে না, সব মাদ্রাসা মিশকাত পদুনু লাগবে না, সব মাদ্রাসা জামাত বিভাগ লাগবে না, সব মাদ্রাসা হেফজখানা লাগবে না। কিন্তু প্রত্যেকটা মক্তব অবশ্যই সহিহ করে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা বানাতেই হবে, যাকে বলে ফুরকানিয়া মক্তব। কথা বলেন। ফুরকানিয়া মক্তব সবার বাড়িতে লাগবে, সবার মসজিদে লাগবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এক চিতলমারি এক দুটা স্কুলে যেই পরিমাণ ছাত্রছাত্রী আছে, চিতলমারির অন্তত 50টা মাদ্রাসা মিলাইলে ওই পরিমাণ ছাত্রছাত্রী নাই। কত ভাঙা গেছি মাহফিলে। এক মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ছাত্রী সংখ্যা 750 এরকম হবে। তো আমাকে একজন বলতেছে, হুজুর সব মেয়েরাই তো চলে গেল ওই মাদ্রাসা, স্কুল তো সব বন্ধ। তো আমি ভাঙ্গা সরকারি স্কুলে খোঁজ দিলাম, একই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 3000। এক স্কুলে যে কয়টা মেয়ে পড়ে, আরো 10 মহিলা মাদ্রাসা মিলে তো ওই মেয়েরা পড়ে না। কথা বল। আমার কথা সেটা না। আপনি স্কুলে, কলেজে, ভার্সিটিতে যেখানে মনে যায় পড়ান, সেটা আপনার ব্যাপার, দায়িত্ব আপনার। কিন্তু আপনার এই মেয়েগুলো তো শুধু দুনিয়া না, এই ছেলে মেয়েগুলো তো আপনার আখিরাত। কথা বলেন। এই ছেলে মেয়ে কি শুধু দুনিয়া না আখিরাত? একটু জোরে বলেন না। আমার কথা বুঝে উত্তর দিবেন, একদম গঠনমূলক কথা। এই ছেলে মেয়ে কি শুধু দুনিয়া না আখিরাত? শুধু দুনিয়া না আখিরাত? দুনিয়া যেমন আপনার ছেলে মেয়ে ভালো থাকুক এইটা আপনি বুঝছেন, আখিরাতের মধ্যে ভালো থাকুক এইটা বুঝার দরকার আছে না নাই? আখিরাতে যদি আপনার ছেলে মেয়েকে ভালো থাকতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যদি পেতে হয়, অবশ্যই আপনার ছেলে মেয়ে সকলকেই কোরআন হাদিসের শিক্ষা দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। কথা ঠিক তো?
এবার আসুন আমরা কোরআন শরীফ থেকে একজন বাবার ওয়াজ শুনি। আমি তো কত ওয়াজ দিলাম, আব্বা ওয়াজ করবে আমরা শুনবো যে বাপ হইয়া ছেলে মেয়েকে কি ওয়াজ করতে হয়। এই ওয়াজ যে করছে তার নাম হযরত লুকমান হাকিম। জোরে কোন কে? এই বক্তার নাম কি? লুকমান হাকিম। জোরে কোন বক্তার নাম কি? শীতলমারি মাদ্রাসায় ওয়াজ করে নাই, সে করছে যে ওয়াজটা তার ছেলেকে। আল্লাহ পাক তার ওয়াজকে এত পছন্দ করছেন যে সেই ওয়াজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উঠাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি চমৎকার ওয়াজ করছে, কত বড় বক্তা সে। সেই বক্তা যদি এই মাঠে আসতো আপনারা একজনও তার পছন্দ করতেন না। লোকটা হলো গোলাম, কৃতদাস, ওরে কালো কালো, আবার হলো খাটো, জিভ দেখেছে জুইলা, পা হলো ফাইটে চৌসি। চৈত্র মাসে আমাদের দেশের ইরিদানের ক্ষেত যেরকম ফাটে, ওনার পা ছিল এরকম ফাটা। কথা কম না, দেখতে তেমন ভালো লাগতো না। ওই গরু ছাগল এগুলো চলাই বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ আল্লাহ তার এমন হিকমত, এমন কৌশলী কথা দিয়েছিলেন, সবাই যদি 1 লাখ কথা কইতো আর সে যদি সেই একটা বলতো, ওই লাখ কথা ফাঁক, ওনার এক কথায় ফাইনাল। এত চমৎকার গুণাবলী আল্লাহ দিয়েছেন, এজন্য তার নামের সাথে লেগেছে হাকিম। হেকিম না, হাকিম। হেকিম মানে তো যারা কবিরাজি করে, ডাক্তার, কথা ভেষজ চিকিৎসা যারা দেয়, এই হেকিম না। লুকমান হেকিম করা নাকি, লুকমান কি হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সেই লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে নবী ছিলেন, বুজুর্গ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কেউ কেউ অবশ্য বলছেন যে উনি হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলও ছিলেন, তবে কথাটা খুব বেশি গ্রহণযোগ্য না। কিন্তু তিনি যে ওলি ছিলেন এই ব্যাপারে সবাই কি বলেন, একমত। তো হযরত লুকমান হাকিম তার সন্তানকে একান্তে ডেকে খুব মহব্বতের সাথে কিছু কথা বলছেন। আমি সংক্ষিপ্ত শুধু আয়াতটা পড়ে আপনাদেরকে একটু তর্জমা শোনায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লুকমান তিনি তার সন্তানকে ওয়াজ করেছেন। কি করেছেন? ওয়াজ। কতটা আযান হবে ভাই? আচ্ছা ঠিক আছে, তো সময় আছে। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আল্লাহ বলেন যখন লুকমান তার সন্তান তার ছেলেকে বললেন, ওয়া হুয়া ইয়াইযুহু, যে অবস্থায় তিনি তার সন্তানকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। তাহলে আব্বা আম্মা সকলকে ওয়াইজ এবং বক্তা হতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক না? আমাদের ওয়াজ কয়জন ছেলে শুনতেছে? এই ওয়াজ কয়জন মেয়ে শুনে? আগের মাহফিল গুলোতে যেই পরিমাণ লোক আগ্রহ করে উপস্থিত হতো, এখন কিন্তু ওই পরিমাণ উপস্থিতি হয় না। অধিকাংশ ছেলে মেয়েরা কম আসে, বেশিরভাগ বাবা গুরু। কথা কর না, বেশিরভাগই ভাই জানার জায়গা হন নাকি, বুঝে না হলে জানার জন্য হুজুরের খানকা আছে, সে যে আসবে। স্টেজে যে যাবে আসেন তো হবে না। আল্লাহ, এ হলো আওয়াম, আল আওয়াম, আল আওয়াম। আল্লাহ মাফ করুন। তো হযরত লুকমান হাকিম তার সন্তানকে কি করতেছে ভাই? বয়ান করতেছে। আল্লাহ বলেন কি বয়ান করছে? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ বলেন। এর থেকে দামি ওয়াজ আর আছে? ঈমানের বয়ান। হে আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুমের নাম কি? বলে শিরিক। আমরা যে জালেম জালেম জালেম, অমুক জালেম তমুক জালেম, অমুক ফ্যাসিস্ট, তমুক হলো স্বৈরাচার। লুকমান হাকিম বলে সবাই যা তা তো আছে, সবচেয়ে বড় জালেম হলো তুই যে নাকি শিরিক করিস। কথা করেন। আমার ছেলে আমার মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা দেয় না, অথচ এই ছেলে এই মেয়ে ভণ্ড পীরের পায়ে গিয়ে সাজদা দেয় কদম বসির নামে। মাজারে গিয়ে খানজান আলী রহমাতুল্লাহ মাজার বাগেরহাট, সেখানে চলে যায়। বলে আমি আর আপনি খবরও রাখি না যে আমার ছেলে মেয়ে এরকম অন্যায় কাজ করে, শিরকি আকীদা পোষণ করে, ভণ্ডের দরবারে যায়। কথা বলেন ঠিক না? ঠিক না? কাদিয়ানীদের সাথে তার সম্পর্ক, হিজবুত তাহরীরের সাথে তার সম্পর্ক, হিজবুত তাওহীদের সাথে তার সম্পর্ক, যত বাতিল ফিরকা আছে
ইমান হারা যারা, গুমরা যারা, তাদের সাথে তার সম্পর্ক। অথচ একবার আমি আমার সন্তানদেরকে ডেকে মহব্বতের সাথে বললাম না, সন্তান শোনো, খবরদার, আর যা হোক আর না হোক আল্লাহর সাথে কাউকেই অংশীদার স্থাপন করবা না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এক নম্বর বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে সে তার সন্তানকে বলেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ। সন্তান শোনো, এই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি নেকির কাজ করো আর গুনাহের কাজ করো, সেই নেকি আর গুনাহের কাজের পরিমাণ যদি একটা রায়ের দানা পরিমাণও হয়, কিসের পরিমাণ? একটি রায় সরিষার দানা পরিমাণও যদি হয়, আর সেই অপরাধটা যদি তুমি করো অথবা সেই নেকির কাজটা যদি তুমি করো, কথার কথা ওই দানা পরিমাণ নেকির কাজ বা গুনাহের কাজ কোন পাথরের নিচে চাপা পড়ে গেল, আড়ালে চলে গেল, অথবা আসমান জমিনের যে কোনো কোনায় সেটা লুকিয়ে থাকলো, ভালো করে মনে রাখো, ওই নেকি আর বুদ্ধি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার সামনে উপস্থিত করে দেখাবেন। তাহলে এখানে তাকওয়ার ভয় আছে না নাই? জোরে বল। তাহলে তুই ভালো কাজ করো আর মন্দ কাজ করো, কেউ জানো কেউ না জানে, একজন জানেন, তিনি কে? অতএব তুমি কথা মনে করো না, এখন আমি অন্যায় করবো, আব্বা নাই করে ফেলি, মা নাই করে ফেলি, উস্তাদ নাই করে ফেলি, স্বামী নাই করে ফেলি, স্ত্রী নাই করে ফেলি, অমুক নাই করে ফেলি, পুলিশ নাই করে ফেলি, র্যাব নাই করে ফেলি, গোয়েন্দা নাই করে ফেলি। বলে না, তুই ভালো করে মনে রাখো, একজন তোমার এই কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, অবলোকন করছেন, হিসাব রাখছেন, এবং এইটা পরকালে তোমার সামনে উপস্থিত করে দেবেন। তিনি কে? বলে আল্লাহ। এরকম ওয়াজ আর নসিহত আমরা কতবার আমাদের সন্তানকে করেছি? অধিকাংশের উত্তর হলো জীবনেও এই ওয়াজ আমি নিজে আমার সন্তানকে কখনোই করি নাই। অথচ দরকার কিনা জোরে কম। এই ওয়াজটা যে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এর অর্থ কি? এই ওয়াজটা খুব দামি, প্রত্যেক মা বাবার উচিত বারবার তার সন্তানকে এই বয়ানগুলো করা, বারবার এই বয়ানগুলো তার সন্তানদেরকে করা। আবার তিনি বয়ান করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, মন দিয়ে শুনুন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বাচ্চা, প্রিয় কলিজার টুকরো সন্তান। এর মধ্যে কত মহব্বতের ডাক আছে। হামথাম রাগারাগি করলে সব সময় নসিহত কাজে দেয় না, কিছু সময় রাগ করতে হয়, আবার কিছু সময় খুব দরদার মহব্বত দিয়ে বয়ান করতে হয়। কথা বলেন, সন্তানকে যদি মহব্বত করে বলেন, আব্বা বাজান শোনা আমার, তুমি না কত ভালো, এরকম মহব্বত করে যদি তাকে আপনি খুব স্নেহ দেখা, কিছু সময়ের জন্য হলো তার মাথাটা নত হবে, সে আপনার কথাটা মন দিয়ে শুনবে। কথা বলে, রাস্তা দিয়ে একটা যুবক ছেলে হেঁটে যাচ্ছে হন হন করে, আপনি যদি তাকে বাজান, আব্বা শোনা বলে ডাকতে, আব্বা একটু এদিকে আসেন তো, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, একটু এদিকে আসেন, হতে পারে সে আপনার কাছে আসবে। কথা কোন আর আপনি যেমন জোরে দিবেন ও তেমন জোরে ফেরত দিবেন। কথা ঠিক না? তো মহব্বতের সাথে বলা, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বাচ্চা, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আব্বা ওয়াজ করতেছেন ছেলেকে, তাহলে আব্বার দায়িত্ব ছেলে হোক বা মেয়ে হোক, তাদেরকে বারবার বারবার নামাজের আদেশ করা। কয়জন আব্বা আছে দেশে যে 5 ওয়াক্ত নামাজের জন্য ছেলে মেয়েকে তাকিদ দেয়? খুবই কম। 2-1 আছে দেয়া শুরু করেছিল, 1 সপ্তাহ 2 সপ্তাহ দেওয়ার পরে আর ছেলে মেয়ে নামাজ পড়ে না। এজন্য তার মন খারাপ হয়ে গেছে, তুই তো জাহান্নামে গেছিস, যা, যার যার কবরে শেষে যাবে, আমি তো তোর কবরে যাব না, তুই পড়বি কি পড়বি না সেটা তুই মর, আমি তোর হাতে নাই। মনে করছে 2 সপ্তাহ দাওয়াত দিছে, এতেই নামাজের দাঁত খালাস না। বরং আমার আপনার দায়িত্ব বেঁচে আছি যতদিন, ছেলে মেয়েকে নামাজের তাকিদ দিয়ে যেতে হবে ততদিন, পড়ুক অথবা না পড়ুক। কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, কি নাম বলেন তো? আবু তালেব। লোকটা কাফের অবস্থায় মারা গেছে, কি বলেন তাই না? এই আবু তালেব এমন মুমূর্ষু অবস্থায় যে মরে মরে ভাব। কিছু সময় বোঝা যায়
মানুষের অবস্থা দেখে এরপরে আর লোকটা হয়তো বা আর বাঁচবে না। নবীজি খুব কাছে গেছেন, মহব্বতের সাথে বলতেছেন, চাচা যান, আপনার সাথে আমার একান্ত কথা। জীবন তো শেষ, মরে তো যাবেনি, সাকরাতুল মউত, মৃত্যুর আলামত, গিরিগিরা ছটফটানি যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এর আগে একবারের জন্য শুধু মহব্বতের সাথে একটু জোর আওয়াজে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার বলেন। আবু তালেব বলে, না আমি কালিমা পড়বো না। বলে, না নাউজুবিল্লাহ। নবীজি তাকে ধমক দেন নাই, আরো দয়ালু হয়ে, আরো নরম করে, আরো হৃদয় গিরাহী ভাষায় বলতেছেন, চাচা জোরে যদি বলতে আপনার ভয় হয়, সমস্যা হয়, কোনো কারণে আপনি বলতে না চান, আমি কানটা এগিয়ে দিলাম আমার কানে, মানে আপনি কালিমা পড়ে ফেলেন, কানে পড়েন। কানেও আমি পড়বো না। বলে, তো ঠিক আছে, জোরেও পড়া লাগবে না, কানেও পড়া লাগবে না, আপনি আস্তে আস্তে নিজে নিজেই পড়েন, শুধু ঠোঁটটা হেলান। তুরবুর তুরবুর করে মানুষ ঠোঁট নড়ায়, কি যেন বলে, বলে না কেন বলে? আমরা যদি জিজ্ঞাসা করি কি বললাম, কিছু না, না কিছু বলছো, তোমারে না, উচ্চারণ যেহেতু হয় না, তাহলে ধরাও যায় না। আপনি শুধু ঠোঁটটা নড়ান, এইটুকু যদি হয়, আমি রব্বে কারীমের কাছে বলবো, আল্লাহ আমার চাচার কালিমা পড়া আমি যদিও শুনি না আই, কিন্তু তার ঠোঁটটা নড়ছে, আপনি তো জানেন সে কালিমায় পড়ছে, আপনি আমার চাচাকে মাফ করে দেন। আমি দায়িত্ব নিলাম শাফাআত করে আপনাকে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ। আবু তালেব বলে, না আমি ঠোঁটও নাড়াবো না। নবীজি সর্বশেষ মহব্বত করে বলতেছেন, চাচা খুব মনে রাখবেন, কালিমা না পড়লে কিন্তু পরকালে আযাব আর আযাব, জাহান্নাম জাহান্নাম, জাহান্নামের সাজা। শুধু আপনি দিলের মধ্যে কালিমা হাজির করে দিলে দিলে ঈমান এনে ফেলেন, দিনে দিনে কালিমা পড়ে ফেলেন, তাও আল্লাহকে বলবো, আল্লাহ আমার চাচা দিলে দিলে হলেও তো ঈমান এনেছিল, এটাও আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। আবু তালেব তখন বলল, চাচা ভাতিজা আব্বা আমার, আমি কালিমা পড়বো না, কারণ আমার লজ্জা লাগে, আমি যদি এখন কালিমা পড়ি এখানকার যারা আছে তারা বলবে আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ওই দল ত্যাগ করে মুসলমানি দল গ্রহণ করেছিল, আমি এই লজ্জা সহ্য করতে পারবো না। নবী আফসোস করে বলেছেন, চাচা এই লজ্জার থেকে জাহান্নামের আগুন অনেক ভয়াবহ। এই কথাটা আমি এজন্য বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার ব্যাপারে নৈরাশ হন নাই, হতাশ হন নাই। যতক্ষণ না তার জীবন সে দুনিয়া থেকে ত্যাগ করেছে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে আমার নবী লেগেই ছিলেন। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস আর 2 মাস, 1 বছর আর 2 বছর না, আমি আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আমার প্রত্যেকটা ছেলে মেয়ের পিছনে আমি নামাজের তাকিদ দিতেই থাকবো, পড়ুক অথবা না পড়ুক, অন্তত আখিরাতে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি আমার ছেলে মেয়েকে নামাজ পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ওরা পড়ে নাই। নিজের বাঁচা, নিজের জাহান্নাম থেকে বাঁচা হয়ে যাবে। বাজার কথা কোন ঠিক না? ঠিক না? তাহলে সন্তানদেরকে আব্বা মায়ের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের তাকিদের দরকার আছে না নাই? এর মধ্যে বহু কিছু আছে, সময় কম। এরপরে তিনি বলেন, ওয়া'মুর বিল মারুফ, হে আমার প্রিয় বৎস, তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, তার মানে নিজেও ভালো কাজ করো, মানুষকে ভালো কাজ করতে বলো। আমাদের সমাজে কয়জন বাবা আছে প্রতিদিন ছেলে মেয়েকে ভালো কাজের তালিকা দিয়ে বলি, এই এই কাজগুলো ভালো, আব্বা প্রতিদিন এই কাজগুলো করো। বোঝানোর জন্য বলি, যেমন যাকেই পাইবা তাকেই সালাম দেওয়া, সালাম একটা ভালো কাজ। রাস্তা দিয়ে যখন যাবে, যদি কষ্ট দেয় কোনো বস্তু রাস্তায় কেউ ফেলে রাখে, এগুলো আস্তে করে নিরাপদ জায়গায় ফেলে দিবে, রেখে দিবে, এইটা একটা ভালো কাজ। পথে যদি কাউকে বিপদে পড়তে দেখো, তার বিপদে তুমি পাশে দাঁড়াবে, তাকে সাহায্য করবে, এইটা একটা ভালো কাজ। গুরুজনকে শ্রদ্ধা করবে, ছোটকে স্নেহ করবে, এটা একটা ভালো কাজ। শিক্ষককে শ্রদ্ধা করবে, শিক্ষিকাকে শ্রদ্ধা করবে, উস্তাদকে শ্রদ্ধা করবে, আলেম ওলামাকে শ্রদ্ধা করবে, এগুলো ভালো কাজ। এরকম বলার দায়িত্ব আমাদের আছে না নাই? কয়জনে আমরা আদায় করি? বয়ানটা বড় দামি, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। এরপরে লুকমান হাকিম আরো বলেন, ওয়ানহা আনিল মুনকার,
এবং তুমি মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা দাও। অন্যায় কাজ যদি সমাজে কেউ করে, অশ্লীলতার সয়লাভ যদি কেউ করতে চায়, এলাকার মধ্যে যদি খারাপ কাজ কেউ করতে চায়, তুমি তোমার সামর্থ্যের মধ্যে তার ব্যাপারে বাধা হয়ে দাঁড়াও, বাধা দাও, তারে ঠেকাও। ক্ষমতা যেই পর্যায়ে বাধা হবে সেই পর্যায়ে তোমার যদি হাত দিয়ে ক্ষমতা থাকে অন্যায়টা মিটিয়ে মিটায় দাও, তোমার যদি জবান দিয়ে ক্ষমতা থাকে বলা বাধা দাও, সেইটা না থাকলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো, এটাও বাধা। কথা বলে ঠিক না? ঠিক না? আমাদের সমাজের মধ্যে আমরা মা বাবারা সন্তানদেরকে অন্যায় কাজ থেকে কয়বার বাধা দেওয়ার কথা বলি? অধিকাংশই বলি না। নিজে বেপরদা চলবা না, কাউকে বেপরদা চলতে দিবা না। নিজে মিথ্যা কথা বলবা না, কাউকে মিথ্যা কথা বলতে দিবা না। নিজে মিথ্যা সাক্ষী দিবা না, কাউকে মিথ্যা সাক্ষী দিতে দিবা না। নিজে চুরি করবা না, কাউকে চুরি করতে দিবা না। রাষ্ট্রীয় সম্পদ নিজে নষ্ট করবা না, অন্যকে নষ্ট করতে দিবা না। তুমি একজন সরকারি অফিসার, সরকারি চাকরি বাদাম করো, ঘুষ খাইবা না। কথা গান ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার কাবীরা। তোমার অফিসে যদি অসহায় লোকেরা আসে, গুরুজন যদি আসে, মুরব্বীজন যদি আসে, তাদেরকে একটু অন্যদেরকে বোঝাইয়া তার কাজটা একটু আগে করে দিও। কথা কন না? একটু শ্রদ্ধা করিও, পানি চা খাওয়ানোর সুযোগ থাকলে তারে খাওয়াও, এটা সিয়া দিতে পারলে সিয়া দিও, হাসি মুখে কথা বইলো, পাওয়ার দেখায় তাদের সাথে যা তা ব্যবহার করিও না। এরকম তুমিও করবা, তোমার অধীনস্থ যারা তাদেরকে এরকম বলবা। এরকম আমরা কয়জনে শিক্ষা দেই? আব্বা আম্মা হলো সন্তানের সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে বড় বক্তা, সবচেয়ে বড় পীর। কথা বলেন ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। পারিবারিক শিক্ষার চেয়ে বড় শিক্ষা আর নেই। ওয়াজের ময়দানে আমরা সব ছেলেমেয়েকে পাই না। যদি পাইতাম, ওয়াজকে যত রকম করা যায় কইরা করে তাদেরকে খাওয়াই দেওয়ার চেষ্টা করতাম। পাইতো না। আর পাইলে পাই কয় ঘন্টা? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 রাত, 2 রাত, কতটুকু আর ওয়াজ করা যায়? যেই পরিমাণ সময় নিয়ে নষ্ট হয়েছে, অন্তত ওই পরিমাণ সময় নিয়ে তার ভালো বানাইতে হবে। কথা বলেন না? আর এটা পারবে কারা? মা আর আব্বা। কারণ অধিকাংশ সময় ছেলে মেয়ে কার কাছে থাকে? মা আর আব্বার কাছে থাকে। এরাই যদি চেষ্টা করে তাহলেই ছেলে মেয়ে একমাত্র ভালো হইতে পারে। নতুবা শুধু ভয় আর নসিহাত কখনোই সন্তানকে সঠিক রাস্তায় রাখতে পারে না। এটা সহযোগিতা করে, এটা দিলের মধ্যে আবেগ তৈরি করে, মনে পড়লে তখন আমলের জন্য স্পৃহা তৈরি করে। কিন্তু মূল জিম্মাদারি কার বলেন তো? আব্বা এবং মা। এরপরে তিনি বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। সন্তান শোনো, আল্লাহর রাস্তায় চলতে গেলে বিভিন্ন রকম বালা মুসিবত তোমার জীবনের মধ্যে আইবে। কত দামি নসিহত! আল্লাহর রাস্তায় চলতে গেলে বিপদ আছে না নাই? একটু জোরে বলেন। আছে? এর কি পান? পান না। পান। আপনি ভালো হয়ে চলেন, দেখবেন আপনি কিছুই করেন নাই, কিন্তু আপনার নামে বিভিন্ন জন বিভিন্ন রকম বাজে মন্তব্য করবে। বেশি লাগবে না, আপনি একটা মাস্তিদে খালি কেশিয়ারের দায়িত্ব নিয়ে ফেলান। মাস্তিদে যে কয় টাকা ওঠে সেই কয় টাকা আপনি ঠিক মতো হিসাব করে দিবেন। আবার পকেট থেকে কিছু খরচ করবেন। তারপরে সমাজে কিছু লোক বলবে, ও মনে হয় টাকা মেরে খায়। কথা কয় না? ভুল করছি না ঠিক করছি? মারাপাতি আছে দেশে, তা তো অস্বীকার করা যাবে না, কিন্তু কেশিয়ার মানেই টাকা মারে। এ কি ঠিক নাকি? তাহলে একটা মুসিবত না? এখন কি ঘুষোঘুষি শুনে দেবো মসজিদি? এ মেয়ে তোকে খাতা, আমি কেশিয়ারি দায়িত্ব পালন করবো। এ কি না করছে? আর বাইনি কিলে কিলি ঘুষোঘুষি শুরু হয়ে দিলাম, তাহলে ফেতনা বাড়বে, কোনো সমাধান হবে না, বিপদ আসবে। কথা কন না? বোঝানোর জন্য বলি। একজন আলেম হক কথা বললো, শীতল মারি, খুব দামি কথা, এলাকার মানুষ শুনলো, কারোর দিলের মধ্যে লাগলো। সে কয়, দাঁড়াও হুজুর, এই জায়গায় তো তোমার ফাঁসাইতে পারবো না। ঘটনা ঘটছে নারায়ণগঞ্জে, ঘটনা ঘটছে কুমিল্লা, অন্যায় একটা কিছু ঘটছে, এর সাথে এই বক্তা হুজুরের কোনো সম্পর্ক নাই, এর সাথে কোনো সম্পর্ক নাই। কে জোরে খোঁচাই দিছে, হুজুর ওই জায়গায় মামলা খাইছে। আরে ভাই, আছে না নাই? মানে সন্তান শোনো, দিনের পথে যখন তুমি চলবা, বিপদ আপদ বালা মুসিবত তোমার আসবেই। তোমার তখন একটাই করণীয়, সবর সবর সবর, ধৈর্য ধৈর্য ধৈর্য। অসবির আলা মা আসাবা। তোমার যত বিপদ আপদ আসবে সব ক্ষেত্রে তুমি করবা সবর। কি দামি বয়ান! কথা বল ঠিক না? ঠিক না? বালা আসবে, মুসিবত আসবে, সবর করো। ফসল বুনাইছো, ফসল হয় নাই, সবর করো। গাছে ফল ছিল, ঝড়ে পড়ে গেছে, সবর করো। চাকরি ছিল, মিথ্যা মামলায় ধরা পড়া চাকরি গেছে, সবর করো। ব্যবসায় টাকা লাগাইছো, মারিং দিয়ে চলে গেছে, সবর করো। তোমার কেউ গালাগালি দিছে, মিথ্যা কথা বলছে, তোমার নামে অপবাদ দিছে, সবর করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অ্যাকশন নিবে, আজ হোক অথবা কাল। কথা বলে
সত্যের জয় হয়ই হয় আজ অথবা কাল, মিথ্যার জয় হয়ই হয় আজ অথবা কাল, সত্যের জয় হয়ই হয়। কথা বলে আসিদকু ওয়াইনজি, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য যারা বলে সত্য তাদেরকে পরিত্রাণ দেয়, মিথ্যা যারা বলে তারা ধ্বংস হয়। কোনো সন্দেহ নেই যে নিরপরাধ থাকবে আল্লাহ তাকে একদিন একদিন নিরপরাধ প্রমাণ করিয়ে দিবে, আর যারা অপরাধী আল্লাহ তাদেরকে অপরাধী প্রমাণ করবেই করবে। সমাজের সবার জবাব থেকে তাকে আল্লাহ ধিক্কার জানাবেই জানাবে। আল্লাহু আকবার কাবীরা। এই বয়ান যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, দুনিয়াতে যত কষ্ট হোক না কেন, গুনাহ থেকে যত ডাক্তার আসুক না কেন, নামাজ রোজার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে যত কষ্ট হোক না কেন, সন্তান কখনো বেসবর হবে না। মনে করেন আপনি দেখলেন মসজিদের মধ্যে সময় দেওয়া হলো যে আজকের আজান হবে 8:45। কয়টা? 8:45। এখন 8:45 আজান হবে, ঘটনাক্রমে 2 মিনিট দেরি হয়ে গেছে আজান দিতে। আপনার ছেলে গিয়া মুয়াজ্জিনকে ধরলো, হুজুর করেনটা কি? খানার পেটে চোখে ঘোরেন, টাইম হয়ে গেছে আজান দিতে পারেন না। কথা কয় না? এই যে একটা ভাব, এটা আইসে কেন? পারিবারিক শিক্ষার অভাব। আপনি তারা বোঝাবেন বাজান কোন সময় হতে পারে, কোন কারণে আজান একটু আকপিস হয়ে যেতে পারে। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এলান দেয়, সে অনেক দামি মানুষ, আখিরাতে তার গর্দান আমাদের থেকে উঁচু হবে। নূরের মতির মেম্বারে আল্লাহ তাদেরকে রাখবে। সুবহানাল্লাহ। এদের সাথে খারাপ ব্যবহার করো না। একটু দেরি হয় হোক, সমস্যা কি? মসজিদে জামাত যদি 2-1 মিনিট দেরি হয়, হুজুর ঘড়িতে কয়টা বাজে এ কথা বইলো না। একটু ইবাদত করো ধৈর্যের সাথে। কিরাত একটু লম্বা অনেক সময় হয়ে যায়, হয় না? আবেগ তো সব সময় আসে না, তেলাতে আবেগ আসে। কেউ তোলা ধবর করে, কেউ একটু লম্বা করে, কেউ একটু ছোট করে, কেউ একটু বৈঠক লম্বা করে, কেউ সাজদা একটু বড় করে, কেউ দোয়া একটু লম্বা করে। হয় না? এই যে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে সবর লাগে। সবর। ও আমার সন্তান, সবরের সাথে ইবাদত করো, বেসবর হইও না। বিপদে আপদে সবর কইরো, বেসবর হইও না। গুনাহের ডাক তোমার আসবে, আসো আসো এই ডেস্টিনিতে আসো, আসো আসো অমুকে আসো, আসো আসো সুদ খেতে আসো, আসো আসো মারামারি করতে আসো, আসো আসো পেট্রোল দিয়ে অমুকের বাড়ি আগুন জ্বালাইতে আসো। এরকম বিভিন্ন রকম গুনার টাকাটা তোমার কাছে আইবে। খবরদার বেসবর হবা না, তাদের ডাকে সাড়া দিবা না, সবর করে হকের পরে পড়ে থাকবা। কথা বলেন ঠিক না? ঠিক না? কি দামি বয়ান লুকমান হাকিম তার সন্তানদেরকে করেছেন। এরপরে তিনি শেষের দিকে আবার বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষের সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে মুখ ফুলাইয়া কথা বইলো না, অহংকারী মিজাজ নিয়া মানুষকে ছোট করে কথা বলো না। আর জমিনের পরে যখন চলবা দম্ভ সহকারে অহংকার মনোভাব নিয়ে কখনোই চলাফেরা করবা না। কারণ হলো অহংকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। তুমি মানুষকে পাইয়া যা তা বললা, বলতেই পারো, কিন্তু এর পরিণাম ভালো হবে না। মানুষগুলো কষ্ট পাবে, আর মানুষকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাবে। মানুষের হক নষ্ট হবে, আর মানুষের হক যদি তুমি নষ্ট করো, ওই মানুষটা মাপ না করা পর্যন্ত তুমি আল্লাহর কাছে মাপ পাবা না। অহংকারী মনোভাব নিয়ে চলাফেরা করবা না, কথাবার্তাও বলবা না। আবার তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী যারা, দম্ভকারী যারা, তাদেরকে মহব্বত করেন না। শেষ কথা তিনি বলেন, ওয়াকসিদ ফি মাশিক। তুমি যখন চলাফেরা করবা, মধ্যম পর্যায়ের চলাফেরা করবা। খুব দ্রুত গতিতে হন করে হাঁটবা না, খুব দ্রুত গতিতে দৌড়ায় যাবা না, আবার একদম স্লোলি আস্তে আস্তে ধীরে ধীরে যাবা না, বরং মধ্যম পন্থায় চলো, আসতেও না জোরেও না। কি চমৎকার কথা! এখানে যা তিনি বলছেন চলার কথা, আমার এখান থেকে একটা জিনিস খেয়াল আসছে, আজকে আমাদের দেশে যত গাড়ি অ্যাক্সিডেন্ট করে এই নীতি না মানার কারণে। কথা কন না? ওরে টানা টানে রে, বিশ্বরে গেলে এদের মাথা ঠিক থাকে না। ও কয় যে আমি হলাম এই রাস্তার কিং, রাজা, আর কেউ নেই। কথা কন না? কোন ডাক্তার দিয়ে দেখেন যুবক ছেলেরা বিশ্বরে মাদি কোন একটা বললো, আচ্ছা আমি 2 মিনিটে ছেড়ে দিচ্ছি, আমার জন্য ভালো। আমারে বলছেন 45। ঠিক আছে না? ঠিক আছে, সবই ঠিক আছে, কথা সবারই ভালো। কোরআন হাদিসের কথা যে বলবে সেটাই কি বল। আমার আগে ছুটি হলে আমার লাভ, আমার আর এক জায়গায় হাজির আছে। তো খেয়াল করি, তো যেটা বলতেছিলাম, এই যে মধ্যম পন্থা যদি চলতো, রাস্তায় গতি আছে গোপালগঞ্জের দিকে, আমরা যেটা জানি 60-80, ভাঙ্গা পর্যন্ত 60, ভাঙ্গা থেকে ঢাকা এখানে কি বলে 80। এই গতিতে যদি সবাই চলে, 2-1টা দুর্ঘটনা তো ঘটতেই পারে, তার দিনই মহামারা, নতুবা সতর্কতার কারণে অনেক দুর্ঘটনা থেকে বাঁচা যাবে। 2 জায়গা যে যেরকম চালাইতে পারে।
কথা বলা ঠিক না ঠিক না? চলার ক্ষেত্রে দ্রুত গতিতে চলা এটা শয়তানের অভ্যাস, কারণ শয়তানের কাজই তাড়াহুড়া। শয়তানের কাজ হলো কি যেরকম তাড়াহুড়া করা, আর আস্তে ধীরে চলা, লুঙ্গিরে একদম টাকনু নিচে ফেলে জমিনের সব ময়লারে টানতে টানতে চলা, এটা অহংকারী চৌধুরী মাতবর ভাব। এটাও ঠিক না। বলে তুমি রাস্তাতে চলবা কোন ভাবে? মধ্যম পন্থায়। ওয়াগদুদ মিন সাওতিক, আওয়াজকে তুমি নিচু করবা। বড়দের সামনে, সম্মানিত মজলিসের সামনে জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বলবা না। কি দামি কথা না? সমাজে যদি কোনো ছেলে, একটা মিটিং হচ্ছে, দামি মিটিং, হঠাৎ করে যদি মুরব্বীদের উপরে চিল্লায় চিল্লায় কথা বলে, সবার আগে তার সাথে কি শব্দটা ব্যবহার হবে বলবো? এই বিয়াদব, চুপ কর। বড়দের সামনে গলা, গলা নামায় কথা কর। কথা বল, গলা নামায় কথা কর মানে কি? গলাকে নিচে দেবে, মানে আওয়াজ হলে কি কর? ছোট কর। আওয়াজ ছোট করার কথা কোরআনে অন্য জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে সাহাবায়ে কেরাম যখন বসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের থেকে যেন কারোর আওয়াজ উঁচু না হয়, এটাও আল্লাহর নির্দেশ। আপনি যাবেন হজ ওমরার সফরে, আল্লাহ কবুল করুন, আমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার কবর মুবারকে যখন সালাম দিতে যাবে, ওইখানে যে জালি আছে, জালির উপরে এই আয়াতটা অঙ্কন করে দেয়া আছে, লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। নবীর কথা যেমন, তোমার কথা তার থেকে একটু হলো কি হতে হবে? ছোট আওয়াজে হতে হবে। এটাই আদব। বলেন এটাই কি আদব? এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, উনি কথা বললেই জোর হতো, মানে তার কথা বলা তরিকাই ওইটা, জোরে কথা বলা। কিছু লোক আমাদের সমাজে আছে, সে আস্তে কথা বলতে পারে না, আছে না বলেন? তিনি অনেক জোরে কথা বলতেন। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে, ওনার মনের মধ্যে ভয় লাগছে যে আমি কথা বললে তো নবীজির আওয়াজ থেকে আমার আওয়াজ কি হয়ে যায়? উঁচু হয়ে যায়। এর জন্য উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসায় বাদ দিয়েছেন। এখানে কথা বলা লাগবে, আর বললে কথা কি উঁচু হবে। তখন আল্লাহ যে নিষেধ করছেন, সেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে যাব, আমি কবিরা গুনাহ হয়ে যাব, আল্লাহর রহমতের থেকে বঞ্চিত হব, নবীর মর্যাদায় পড়বো, আমার দরকার নেই। তো নবীজি তো বড় ভালোবাসেন সবাইকে, দেখছেন কে নাই কে আছে, নবী খোঁজ রাখেন, সুবহানাল্লাহ। তো বলে যে অমুককে যে দেখি না, তো বলে আমরা একটু খোঁজ নিচ্ছি যে সে কেন আসে না। তো খোঁজ নিয়ে সাহাবায়ে কেরাম বললেন তার ব্যাপার হলো এই। তখন আবার নবীজি তারা ডেকে নিছে যে তোমার তো ইচ্ছা করে জোরে বলো না, এটাই তোমার সাউন্ড, এটাই তোমার গলা, তুমি বলো, সমস্যা নেই। তো স্বাভাবিক জোরে আওয়াজে কথা বলতে লুকমান হাকিম তার সন্তানকে কি করেছেন? নিষেধ করেছেন। আবার বলেন কি চমৎকার উপমা, বলে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পৃথিবীতে যত আওয়াজ আছে, এই আওয়াজের মধ্যে সবচেয়ে অগ্রাহ্য বাজে আওয়াজ, বিদ্ঘুটে আওয়াজ, অপছন্দের আওয়াজ হলো গাধার আওয়াজ। কার আওয়াজ? গাধার আওয়াজ শুনছেন? আমি এই সফরে শুনছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করেছিলেন, বদরে যাচ্ছিলাম দেখতে, তো ঠিক রাস্তার মাঝে অনেকগুলো গাধা ঘুরে বেড়াচ্ছে। তো দু একটা চিৎকারও করে উঠলো, সে যে হরেন, গাড়ি সেটো মারাত্মক, কথা কন না। তাহলে গাধার আওয়াজ সবচেয়ে কি নিকৃষ্ট আওয়াজ। কি বুঝাইলেন? তুমি যখন জোরে চিল্লায়া কথা বলবা মজলিসে, তোমার আওয়াজ ঠিক ওরকম গাধার আওয়াজের মতো কি লাগবে? বিদ্ঘুটে লাগবে। এটা কেউ পছন্দ করবে না। এটুকু বললাম এজন্য তিনি একজন সফল বাবা, কথা বলেন ঠিক না ঠিক না? একজন জ্ঞানী বাবা, একজন দায়িত্ববান বাবা, তিনি তার সন্তানকে ডেকে ডেকে এই নসিহত গুলো করেছেন। আল্লাহর কাছে তার এই কথাগুলো এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য শিক্ষা হিসেবে আল্লাহ কোরআন শরীফের সূরা লুকমানে এই আয়াতগুলো দিয়ে দিয়েছে, যেন আমরা আমাদের সন্তানকে ডেকে ডেকে প্রতিনিয়ত এরকম ভালো ভালো কথা বলি। তো চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। দেখেন বাজান, এই সন্তানগুলোই আমাদের পুঁজি, এরই আমাদের দুনিয়ার সম্মান ইজ্জতের মূল মাধ্যম। মানুষ দুনিয়াতে এত কষ্ট করে কিসের জন্য? সবচেয়ে বেশি সন্তানের জন্য। কি বলেন ঠিক না? তাদের ভরণ পোষণ, তাদের থাকা, তাদের স্বাস্থ্য সুরক্ষা, ঔষধপত্র, চিকিৎসা, এর জন্য তো এত একা হলে এত কষ্ট করা লাগে। আত্মীয় স্বজন আল্লাহ দুনিয়াতে যা দিছে, এদের বাড়ি ঘুরে ঘুরে দাওয়াত খেলি তো চলে যায়। আল্লাহ এত কষ্ট মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কিসের জন্য? কারণ সন্তানদের জন্য। একটু তাদেরকে দিন শিক্ষা দিয়ে আল্লাহর পথে না চালানোর কারণে এরা যদি পথভ্রষ্ট গুমরা হয়ে যায়, পরকালে এরা আল্লাহর কাছে আমাদের নামে কি দিবে? বলে মামলা দিবে। ওই মামলার আয়াত তর্জমা করে শেষ করে দিই। আল্লাহ বলেন অকালাল্লাযীনা কাফারু, কাফের যারা, তারা পরকালে বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, জিন এবং ইনসান থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আপনি দেখিয়ে দিন।
ওই মানুষগুলো, ওই জিনগুলো আমাদেরকে দেখান তো কোন শয়তানগুলোর কারণে আমরা আপনাকে চিনতে পারি নাই, আপনাকে মানতে পারি নাই, আপনার নবীর তরিকায় চলতে পারি নাই, এগুলোদেরকে এনে দেখান। কেন না জাআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পায়ের নিচে দলিত মথিত পদদলিত করব। জোরে কান নাউজুবিল্লাহ। একদম খাঁটি বাংলায় ওদেরকে আরে ওদের পাড়াবো, বাপরে পাড়াবে কে? ছেলে মেয়ে। এ কোন ছেলে মেয়ে? যার মুখে 2 ফোঁটা দুধ এবং 1 মুষ্টি ভাত তুলে দেওয়ার জন্য আপনি 104 জ্বর নিয়ে প্রচন্ড গরমের মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে ভিজে পুড়ে এবং থরথর করে কেঁপে কেঁপে পরের ঘরে কামলা দিয়েছে। তারা বলবে আনেন পাঠাবো। কেন পাঠাবা? ওরা আমাদেরকে গুমরাহ করছে, পথভ্রষ্ট করছে, আমাদেরকে সঠিক পথে চালায় নাই। সাথে সাথে তারা যেন জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থানে থাকে, এর জন্য আমরা তাদের কাছে দেখতে চাই। এই আয়াতে এই কথা বলা হয়েছে। অন্য আয়াতে তারা বলেছেন যে আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। কয় গুণ? দ্বিগুণ শাস্তি দিন। এবং সাথে সাথে আপনার পক্ষ থেকে বড় লানত তাদের পরে আপনি নাজিল করুন। সন্তান এই বদদুয়া আমাদের জন্য করুক, আমরা কি কেউ চাই? একটু জোরে বলেন, কেউ কি চান? যদি না চান এখন থেকে সতর্ক হন, আপন ঘর বাঁচান। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে, বিবি, ছেলে মেয়ে এদেরকে আল্লাহ রাসূলের পথে চলেন এবং চালান। দুনিয়াতে শান্তি, আখিরাতের মধ্যে শান্তি আল্লাহ আমাদেরকে দান করে বলেন আমিন। 3টা দাওয়াত 12 তারিখ নভেম্বরের বুধবার গহাটাকার পরামর্শ মাহফিল আপনারা যাবেন। 15 তারিখে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলন হবে। মক্কা, মদিনা, দেওবন্দ, পাকিস্তান সহ সারা দুনিয়ার বড় বড় ইসলামী স্কলাররা আসবেন। এজেন্ডা সেটা কি? আন্দোলনটা কি? কাদিয়ানীরা কাফের, এটাকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। এর জন্য সেখানে সমাবেশ হবে। সব মাদ্রাসার উস্তাদ, বড় বড় ছাত্র, এলাকার দিনদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার, তাওহীদি জনতা সহ সেখানে উপস্থিত হতে হবে, যেন সরকার এই দাবিটা মেনে নেয়। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা কাফের ঘোষিত হোক, আমরা সবাই চাই। কথা বলেন ঠিক না? ওই আন্দোলনে আমরা শরীক হব। গহারডাঙ্গা জামিয়া আমাদের সকলের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান, তার 90তম বার্ষিক মাহফিল 3, 4, 5 ডিসেম্বর আপনাদের সকলের দাওয়াত। জামাত বন্দী হয়ে যাবে, নতুবা অন্তত মাহফিলের আপনারা শরীক হবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যা কিছু বলেছি ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। সহি সহি কথার উপরে আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করেন। দারুল উলুম চিতল মারিকে আল্লাহ কবুল করেন, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। জরুরাত গুলাকে আল্লাহ গায়েবী